দাও ঠিক আছে স্যার এই 9টা ম্যাচ স্যার কেমন স্যার? না ম্যাথের প্রশ্ন আমি তোমার পাঠাবো, তুমি করবা। স্যার অন পড়ে গেল। এটা পাই পাঠাবো, এটা সমস্যা নেই, এটা তো পারতে পারো। আচ্ছা এখন দাও। নিউটে হ্যাঁ এই কোয়েশ্চেন লিখে লিখে তো দেরি হইব। দাও আমি জাস্ট ম্যাথ লিখি, তুমি কোয়েশ্চেনটা লিখো ঠিক আছে? স্যার কোশ্চেন স্যার বড় বেশি। আচ্ছা লিখে ফেলি দাও, এইভাবে কোয়েশ্চেন লিখে শেষ করে দেবো না, এই জন্য বলতেছি। তো এক ব্যক্তির 6 জন বন্ধু আছে। কয়জন বন্ধু? 6 জন বন্ধু আছে ঠিক আছে। এখন কোয়েশ্চেন করছে সে কত প্রকারী, সে কত প্রকারে কত প্রকারে এক বা একাধিক, এক বা একাধিক একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে, এক বা একাধিক বন্ধুকে একাধিক বন্ধুকে বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। নিমন্ত্রণ করে। কয়জন বন্ধু আছে? স্যার এক বা একাধিক 6 জন বন্ধু আছে। জি স্যার। কয়জন আছে? স্যার 6 জন। ভালো করে বুঝো। জি স্যার। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করে। কতজনকে করবে নিমন্ত্রণ বলে দিছে? না স্যার। এক বা একাধিক, একজনকেও করতে পারে, একাধিক জনকেও করতে পারে। বন্ধু আছে কয়টা? 6টা। দেখো সে চাইলে 6 জন থেকে 6 জনকে দাওয়াত করতে পারে না। আবার সে চাইলে 6 জন থেকে 5 জনকে দাওয়াত করতে পারে না। সে চাইলে 6 জন থেকে কয়জন করতে পারে? 4 জনকে করতে পারে না। এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারে। সে চাইলে 6 জন থেকে 3 জনকে করতে পারে না। সে চাইলে 6 জন থেকে 2 জন করতে পারে না। সে চাইলে 6 জন থেকে 1 জনকে তো করতে পারে। এই যে বলছে এক বা একাধিক, একজনকেও করতে পারে, একাধিক বলতে তো 2 3 4 5 6 6 এর উপরে তার দাওয়াত করতে পারবে না। তার বন্ধু কয়জন? এগুলো মাঝখানে কি হবে? যোগ হবে না? সবগুলো মাঝখানে যোগ হবে। শেষ আনসার। বলছে সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। সে চাইলে 6 জন থেকে 6 জনকেও বাছাই করতে পারে, নিমন্ত্রণ করতে পারে, চাইলে 5 জনকেও পারে, চাইলে 4 জনকে, চাইলে 3 জনকে, চাইলে 2 জনকে, চাইলে 1 জনকেও। সবগুলো সম্পূর্ণ হয়েছে যেন প্লাস হোক। বুঝছো? ভেজিটেরিয়ান্স এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। কত সহজ দেখছো? মানে আমি মনে করি বিন্যাস থেকে সমাবেশ অনেক সহজ, কোনো চিন্তা ভাবনা করা লাগে না, ইজিলি হয়েছে। পরেরটা দেখ, এখন কেস পড়াবো ঠিক আছে? বেসিক পড়াবো, দেখো ভালো করে বুঝো বেসিকটা। এই বেসিকটা ভালো করে বুঝো ঠিক আছে? স্যার এই বেসিকটা না কি আছে স্যার? এটা কোনো বেসিক না, এটা যদি এই যে বলছে এক ব্যক্তির 6 জন বন্ধু। কয়জন বন্ধু? 6 জন। বলছে সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধু, চাইলে সে একজনকেও নিমন্ত্রণ করতে পারে, চাইলে সে একাধিক। একাধিক বলতে তো 2 3 4 5 6, আর একজন বলতে দেখো এই যে 6 জন থেকে একজনকে, 6 জনকে থেকে 2 জনকে, 3 জনকে, 4 জনকে, 5 জনকে, 6 জন থেকে 6 জনের উপরে তার করতে পারবে না। পারবে? এই যে সবগুলোই নিতে হবে। বলছে এক বা একাধিক, আমাকে বলে দিছে কয়জন? এক বা একাধিক। কয়জনকে নিমন্ত্রণ করবো বলছে? না স্যার। বলছে এক বা একাধিক, এর জন্য আমার যত সবগুলাই নিতে হবে। কিন্তু 6 এর মধ্যে থাকতে 6 এর মধ্যে 6 জন বন্ধু 7 জন তো দাওয়াত দিতে পারবে না। পারবে? ওকে পর দেখুন বেসিকটা ভালো করে বুঝো। ওকে আনন্দ, যদি তোমাকে কোশ্চেনে বলে দেই, বুঝো ভালো করে, n সংখ্যক, এদিকে দাও, জি স্যার, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, জি স্যার, যদি কোশ্চেনে বলে দেয় n সংখ্যক ভিন্ন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ, যদি বলে নিয়ে গঠিত সমাবেশ, ঠিক আছে? তাই এই যে কথাটা কোনটা ক্লিয়ার করবা, এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বলছি, কি বলছি? ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক, এই যে দুইটা কথা ক্লিয়ার করবা, এই দুইটা কথা খেয়াল করো। বলছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ। কে বলছে? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস নিয়ে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু সেম জিনিস বলছি, ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক, কি বলছি? যখন সমাবেশ হবে তখন সূত্র হবে 2 টু দি পাওয়ার n, জাস্ট 2 টু দি পাওয়ার n বললে আনসার হয়ে যাচ্ছে। কি বলছি বুঝছো আমার কথা? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস, যদি ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক নাও, ভিন্ন জিনিস থেকে কি, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n। আবার আরেকটা সূত্র দেই, ঠিক আছে? যদি বলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, কথাটা বুঝো, ভিন্ন ভিন্ন জিনিস থেকে অন্তত প্রতিবার অন্তত একটি জিনিস নিয়ে, অন্তত একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ, নিয়ে গঠিত, কথার পেজ বুঝো, ঠিক আছে? কথার পেজ বুঝো, ঠিক আছে? দাও, এটাও n সংখ্যক ভিন্ন জিনিস থেকে কি নিব? যে কোনো সংখ্যক নিব। আর এটা n সংখ্যক ভিন্ন জিনিস থেকে কি নিব?
অন্তত একটি নিব, যে কোনো সংখ্যক নিব না, নিব না স্যার, কয়টা নিব? একটি। যদি n সংখ্যক ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক নেই তাহলে সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n। আর যদি n সংখ্যক ভিন্ন জিনিস থেকে অন্তত একটি নেই, কি নেই? একটি। তখন সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। জি স্যার, সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস। বুঝছো দুইটা কথার মানে? স্যার n সংখ্যক ভিন্ন ভিন্ন দেখো, জিনিস তুমি থেকে- চিন্তা করবে এটা ভিন্ন জিনিস থেকে যদি যে কোনো সংখ্যক নেই, জি স্যার, ভিন্ন জিনিস থেকে কোনটা নিব আমি জানি না, তাইলে 2 টু দি পাওয়ার n। জি স্যার, আর যদি ভিন্ন জিনিস থেকে শুধু একটা নিই, অন্তত জি স্যার, একটা নেই, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিতে হবে। জি স্যার, সূত্র সূত্র জি স্যার, ওকে, দাও আরো দুইটা সূত্র দিই। যদি n সংখ্যক দুইটা, বুঝছো, এই দুইটা স্টেপ, এটা একটা স্টেপ, জি স্যার, ওকে, আরেকটা স্টেপ দিব। n সংখ্যক একই জিনিস থেকে, একই কথার পেজ বুঝবা, কথাগুলো ভালো করে আয়ত্ত করবা। n সংখ্যক একই জিনিস থেকে যে কোনো সংখ্যক, যে কোনো সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ, যে কোনো সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ। ভালো করে বুঝো, এটা দেখো, এটা ছিল n সংখ্যক ভিন্ন জিনিস। এই স্টেপটা পুরো কি ছিল? ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক নিছি একবার, ভিন্ন জিনিস থেকে অন্তত একটা নিছি একবার, ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক নিলে 2 টু দি পাওয়ার n, ভিন্ন জিনিস থেকে অন্তত একটি নিলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখন n সংখ্যক একই জিনিস, ভিন্ন জিনিস নাকি আর ভিন্ন জিনিস আছে? একই জিনিস থেকে যে কোনো সংখ্যক নিব, কি নিব? জি স্যার, যে কোনো সংখ্যক। একই জিনিস থেকে যদি যে কোনো সংখ্যক নেই, ভালো করে বুঝো, n সংখ্যক একই জিনিস থেকে কি নিছি? যে কোনো সংখ্যক। যদি n সংখ্যক একই জিনিস থেকে যে কোনো সংখ্যক নাও, তাহলে সূত্র হবে n প্লাস 1। n প্লাস 1, কি হবে? n প্লাস 1, উত্তর হবে n প্লাস 1। বুঝছো? জি স্যার। আরেকটা কনসেপ্ট বাকি আছে না, বলো, এটা কি বাকি আছে? n সংখ্যক একই জিনিস থেকে কয়টা নিব? স্যার n সংখ্যক একই জিনিস থেকে স্যার এই একই জিনিস থেকে কয়টা নিব? এই যে একবার নিছি ভিন্ন জিনিস থেকে যে কোনো সংখ্যক, ভিন্ন জিনিস থেকে অন্তত একটি। এখন একই জিনিস থেকে যে কোনো সংখ্যক নিছি, এখন নিব একই জিনিস থেকে কি? অন্তত একটি, অন্তত একটি। অন্তত একটি, জি স্যার, একটি জিনিস নিয়ে সমাবেশ। ঠিক আছে, বুঝতেছো কথা? এটা দুইটা স্টেপ, একটি জিনিস, কয়টা জিনিস? জি স্যার, একটি। তখন সমাবেশের সূত্র হবে n প্লাস 1 n। আগের সূত্র তো n প্লাস 1 ছিল না, আগেরটা ছিল 2 টু দি পাওয়ার n, পরেরটা কি ছিল? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আগেরটা যেহেতু ছিল n প্লাস 1, এখন এটা হবে n প্লাস 1 মাইনাস 1। এই যে সূত্র n প্লাস 1 মাইনাস। বুঝছো? এই যে এইটাতে একটা স্টেপ, বুঝছো? এটা হচ্ছে ভিন্ন জিনিসের দুইটা স্টেপ, এটা একই জিনিসের দুটো step। ভিন্ন জিনিসের যে কোনো নিলে একটা সূত্র, ভিন্ন জিনিসের একটি নিলে একটা সূত্র। জি স্যার, আবার একই জিনিসের যে কোনো নিলে একটা সূত্র, একই জিনিসের একটি নিলে আরেকটা সূত্র। মনে রাখবা, যেটার যে কোনো নিলে যে সূত্রটা হবে, ওই সূত্র থেকে একটি নিলে 1 মাইনাস হবে। যে কোনো জিনিস নিলে যে সূত্র হবে, ওই সূত্র থেকে একটি নিলে কত মাইনাস হবে? সূত্র শুধু 1 মাইনাস হবে। বুঝছো? চারটা সূত্র দুইটা স্টেপ, এটা বুঝছো? জি স্যার। ওকে, তো একটা কোশ্চেন করাবো, চারটা সূত্র দিবা, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝো। দেখো বলছে ষাটটি আম, কয়টি আম? 5টি পেয়ার, এবং 3টি আপেল থেকে, 3টি আপেল থেকে। ঠিক আছে, কয়টা আম? 7টা আম, 5টা পেয়ারা আর 3টা কি? আপেল থেকে। আমি সমাবেশ করবো, কি করবো? সমাবেশ। যেমন ফলগুলো এক জাতীয় হলে, কি বলছে? এক জাতীয়। ফলগুলো, আচ্ছা, এক জাতীয় কি একই জিনিস না ভিন্ন জিনিস? স্যার এক জাতীয় স্যার একই জিনিস। একই জিনিস হলে কি হলে? তাহলে n সংখ্যক কি বলছে? এক জাতীয় হলে বলছে কমপক্ষে, কি বলছে? স্যার কমপক্ষে একটি ফল, একটি জি স্যার। ফল কত উপায়ে নেওয়া যায়? কি বলছে? জি স্যার। কমপক্ষে একটি ফল কত উপায় নেওয়া যায়? কত উপায়ে নেওয়া যায়। ওকে, এই কোয়েশ্চনটা আগে করি। কি বলছে? কমপক্ষে একটি ফল কত উপায়ে? বলো তো, এটা কোন টাইপে পড়ছি? এটা নাকি এটা নাকি এটা? স্যার কমপক্ষে এক জাতীয়। কমপক্ষে একটি বলছে। জি স্যার। ফলগুলো এক জাতীয় হলে কমপক্ষে একটি ফল। স্যার নিচেরটা স্যার। কোনটা হলো?
স্যার এই যাও একবার নিচেরটা। হ্যাঁ, কারণ এই যে এক জাতীয় হলে মানে একই জিনিস, জি, আর স্যার। এক জাতীয় আর কি বলছে কমপক্ষে একটি, যে কোনো সংখ্যক বলছে না, না, স্যার। কি বলছে এক জাতীয় কমপক্ষে। সূত্রটা কি হবে n + 1 - 1, সূত্রটা কি হবে স্যার, n + 1 - 1। এখানে n অনেকগুলো আছে, n + 1 7 টার্মের কি হবে 7 + 1 কি হবে জি, স্যার, 7 + 1। তারপরে 5 টার্মের কি হবে 5 + 1। পরে আবার কি 3 টার্মের 3 আপেলের কি হবে 3 + 1 হইছে n + 1। জি স্যার। n + 1 হইছে, এই যে 3টা n + 1, কারণ এখানে 3 জাতীয় ফল আছে, কয় জাতীয়? 3 জাতীয়। তাহলে 3 জাতীয় ফল নিছি, তাহলে n + 1 পরে কি -1 না, জি এই যে স্যার। -1 একবারে -1 দিবা। বুঝছো? এই যে এই আনসার, জি স্যার। বুঝছো কিনা বলো? স্যার 3টা হইছে। এই ও 3টা ফল দাও, হইছে। 7 টার্ম সেম না, 7 টার্ম কি সেম, এই যে n + 1। জি স্যার। 5টা পেয়ারা কি সেম, 5 + 1। 3টা আপেল কি সেম, হইছে n + 1। এই পুরোটারে বলে n + 1, পুরোটারে কি বলে? n + 1। পরে -1 একসাথে দিব, জি, স্যার। মানে একসাথে হিসাব করতে বলছে। এই যে ফলগুলো এক জাতীয় হলে কমপক্ষে একটি ফল কত উপায় না, জি স্যার। বুঝছো? ধরো তোমাকে 2 নাম্বার কোশ্চেন করছে, ওকে? জি স্যার। এখন যদি বলে 2 নাম্বার কোশ্চেনে ধরো বলছে এক জাতীয়, তো ফলগুলা কি এক জাতীয়। এক জাতীয়, বলছে ফলগুলা যদি এক জাতীয় হয় তাহলে প্রতিটি ফল হতে একটি, প্রতিটি ফল হতে একটি। প্রতিটি ফল হতে একটি কত উপায়ে বাছাই করা যায়? প্রতিটি ফল হতে একটি কত পেয়ে বাঁচে? কত উপায়ে, বলো তো এটা কোন সূত্রটা পড়ছে? কমপক্ষে একটি কিন্তু বলে নাই, বলছে না স্যার। কমপক্ষে একটি বলছে। না স্যার। তাহলে কমপক্ষে একটি না বললে এটাও পড়বে না, এটাও পড়বে না, পড়বে এই দুইটা থেকে একটা পড়বে। বলো কোনটা পড়ছে? স্যার 3 নম্বরটা। হ্যাঁ, কারণ একই জাতীয় ফলগুলা কি ছিল, একই জাতীয়। একই জাতীয়। তাহলে বলছে যে কোনো সংখ্যক না, এই যে বলছে প্রতিটি ফল হতে, তাহলে প্রতিটি ফল তো যে কোনো সংখ্যক, যে কোনোটা থেকে নিতে পারবো না। প্রতিটি ফল হতে মানে কি যে কোনো সংখ্যক না। জি স্যার। তাহলে উত্তর কি n না? উত্তর কি স্যার n। n + 1। n + 1 ধরো ভুল হয়েছে, ধরো বলছে প্রতিটি ফল হতে একটি, এটা কোনো টাইপই পড়ে না। এটা কোনো টাইপে কেমনে ফলাইছে বলো আমার, এটা কোনো টাইপে কেমনে ফলছো? এটা যে কোনো সংখ্যক থেকে বলছে না, স্যার। না, বলছে প্রতিটা ফল হতে একটা নিতে হবে। প্রতিটা ফল হতে একটা নিতে হবে। কথাটা বুঝলো, বাংলা কথা, প্রতিটা ফল হতে একটি, জি, স্যার। প্রতিটা ফল হতে একটি। তাহলে এই যে 7 টার্ম থেকে একটা নিতে পারি না, জি, স্যার। তাহলে 7 ইনটু, পরে কি বলছে 5টা পেয়ারা থেকে নিতে পারি না, জি, কয়টা স্যার। পেয়ারা থেকে নিতে পারি 5টা। 5 ইনটু কি জি, 3, এই যে এটাই আনসার। জি স্যার। বুঝা গেছে? বলছে প্রতিটি ফল হতে একটি কত উপায়ে বাছাই করা যাবে। এই যে প্রতিটি ফল হতে একটি কত উপায়ে বাছাই করা যাবে, 7 ইনটু 5 ইনটু কি হবে 3। শেষ? তাহলে তো সবগুলো বুঝিনি, স্যার প্রতিটি ফল হতে একটি কত পেয়ে বাঁচি করে দেবে। বুঝো না এটা? স্যার পাশের অবস্থা আছে না। একটু সহজ করে বুঝবে। এক মিনিট। अरे एक क्वेश्चन बता, एक क्वेश्चन बता। আচ্ছা 7C1 কত দেও তো? 7C1 তো 7ই হবে। 7C1 কি হবে? আচ্ছা 7C1 7 হবে। এই দাও, তাহলে একটু সহজ করে দিই দাও, ভাষাটা বুঝো না এটা দাও। বলছে কি প্রতিটি ফল হতে একটি, মানে কি তোমাকে একটা আম রাখতে হবে, একটা আপেল রাখতে হবে, একটা পেয়ারা রাখতে হবে, এটা না? এটা বলছে প্রতিটি ফল হতে একটি, কি বলছে? প্রতিটি ফল হতে একটি না, তাহলে একটা আম রাখতে হবে, একটা আপেল রাখতে হবে, একটা কি রাখতে হবে, একটা পেয়ারা রাখতে হবে। কারণ ফলগুলা কি বলে দিছে তোমাকে, এক জাতীয় বলে দিছে না? 7টা আমি কি এক জাতীয়, পেস লাগে না, কারণ 7টা কিন্তু 7 জাতীয় হইতে পারতো না। তাহলে 7টা আম থেকে কয়টা আম নিতে হবে? একটা। জি স্যার। একটা আম। এই যে প্রতিটা ফল একটা রাখতে হবে ইনটু 5টা পেয়ারা থেকে কয়টা পেয়ারা নিতে হবে? একটা। জি স্যার। 3টা আপেল থেকে কয়টা নিতে হবে? স্যার একটা। একটা। বুঝছো? প্রতিটা ফল থেকে যে এটা যে কথা 7 গুণ 5 গুণ 3 তে একই কথা, কারণ এগুলার মানে তো এটাই। ও জি স্যার। আনতে আছে কথা না দাদা? জি স্যার। কেমন বুঝছো? জি স্যার। ফলগুলা সমজাতীয় হইলে কি হলে, সমজাতীয়। এক জাতীয় হইলে প্রতিটি ফল থেকে একটি নিলে এমনি নিবা। জি স্যার। কারণ বুঝছো? এটা কোন সূত্রের মধ্যে পড়ে না। ওটা প্রতিটা ফল হতে একটা নিতে কইছে। এই যে আমি 7টা থেকে একটা বাছাই করব, 5টা থেকে একটা বাছাই করব, 3টা থেকে একটা বাছাই স্যার করব। এটা তো সূত্রের মধ্যে পড়ে না, না। শেষ। বুঝছো? বুঝছো? জি স্যার। ওকে, এটা থেকে আরেকটা কোশ্চেন করব, ঠিক আছে? এটা থেকে দাও 3 নাম্বার কোশ্চেন করব। ফলগুলা ভিন্ন জাতীয় হলে, ফলগুলো ভিন্ন জাতীয়। এটা কিন্তু এক জাতীয় ম্যাচ ছিল, কার ছিল? এক জাতীয়। আর এখন হইছে ভিন্ন জাতীয় করব। বলবো ফলগুলো ভিন্ন জাতীয়।
ভিন্ন জাতীয় হলে ফলগুলো ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি ফল কত উপায়ে বাছাই করা যাবে? কমপক্ষে একটি ফল কত উপায়ে বাছাই করা যাবে? দেখো কমপক্ষে একটি আসছে, বলো বইলো কোন সূত্রটা? ফলগুলো ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি ফল, এই জায়গা থেকেই তো কত উপায়ে বাছাই করা যাবে? কত উপায়ে? ফলগুলো ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি ফল কত উপায়ে বাছাই করা যাবে? ফলগুলো ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি ফল, বলো তো কোন সূত্রটা বলছে? প্রথমটা বুঝা বলো একটু দেখে বলো। কমপক্ষে একটি বলছে স্যার 3 নম্বরটা। 2 নাম্বারটা এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবার অন্তত একটি মানে তো কমপক্ষে একটি। এই যে ফলগুলা ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি মানে ভিন্ন জাতীয় কমপক্ষে একটি, তার মানে সূত্রটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে 2 টু দি পাওয়ার n তো 60টা, কয়টা? 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার 7 আবার হবে 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 3। এই যে পুরোটারে বলে 2 টু দি পাওয়ার n, কি বলে? 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1। শেষ, বুঝছো? বুঝছো এটা? এই যে বলছে ফলগুলো ভিন্ন ভিন্ন জাতীয় বা ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটি, ভিন্ন জাতীয় হলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1 কি বারবার দিব? তাহলে এই যে 2 টু দি পাওয়ার n বলতে দেই পুরোটাই মাইনাস 1। বুঝছো? বুঝছি স্যার। পরে দাও 4 নাম্বার কোশ্চেন, এটা থেকে লাস্ট কোশ্চেন করব, দেখো একদম বেসিক ক্লিয়ার। ফলগুলো ভিন্ন জাতীয় হলে প্রতিটি ফল হতে কত উপায়ে বাছাই করা যাবে? ঠিক আছে, বলছে ধরো ফলগুলো ভিন্ন জাতীয় হলে প্রতিটি ফল হতে কত উপায়ে বাছাই করা যাবে? কত উপায়ে একটি বাছাই করা যাবে? ভাইটি একটি ফল বাছাই করা যাবে, কি বলছে? বুঝছো? ফলগুলা ভিন্ন জাতীয় হলে কি হলে? ভিন্ন জাতীয় হলে প্রতিটি ফল হতে, কি বলছে? তাহলে প্রতিটি ফল হলে 7টা আমের একটা কেস, 5টা পেয়ারার একটা কেস, 3টা আপেলের একটা কেস, কারণ প্রতিটা ফল হতে নিতে হবে। প্রতিটা ফল হতে ভিন্ন ভিন্ন, প্রতিটা ফলগুলা কি হইলে ভিন্ন হইলে নিব কয়টা? একটা। আচ্ছা ভিন্ন থেকে একটা নিলে তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, 2 টু দি পাওয়ার n, কারণ বলছে প্রতিটা ফল হতেই নিতে হবে, কি বলছে? প্রতিটা ফল। তাহলে আমাকে আপেল থেকে নিতে হবে, তাহলে আপেল থেকে নিলে হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। জি স্যার। ভিন্ন জাতীয় তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝছো? 2 টু দি পাওয়ার n শেষ, আপেল থেকে নিয়ে নিলাম। এবার কত থেকে নিব? পেয়ারা থেকে নিব। পেয়ারা থেকে নিলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এত এই যে একটা পেয়ারা নিব, জি একটা। তারপরে যা নিব আপেল থেকে 2 কিউব মাইনাস 1, শেষ। স্যার আগের মতো আগেরটা বুঝছো? এটা এটা বুঝছো? এটা হচ্ছে আলাদা আলাদা 1 করছি মাইনাস। কেন আলাদা আলাদা মাইনাস 1 করছি প্রতিটার সাথে? কারণ বলছে প্রতিটা ফল থেকে নিতে বলছে, প্রতিটা মানে আপেল আম পেয়ারা 3 জাতীয় থেকে নিতে হবে, এই যে প্রতিটা জাতীয় থেকে। আর এইটার মাঝে বলছে হচ্ছে কমপক্ষে একটা ফল ভিন্ন জাতীয়, পুরোটা থেকে কমপক্ষে একটা ফল। এই যে বলছে ফলগুলো ভিন্ন জাতীয় হলে কমপক্ষে একটা ফল, পুরোটা থেকে সবটা মিশে, এই জন্য আগে সবটা মিশাইছি। এই যে 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার n দিয়ে সবটা কি করছি? মিশাইছি, পরে মাইনাস 1 করছি। আর এটা বলছে প্রতিটা ফল থেকে মাইনাস 1 করছি, বুঝছো? এই যে ব্যক্তির কোশ্চেন আবার জিজ্ঞাসা করবো, 4 টাইপ করাইছি, অনেক টাইপ না পারলে আর কিছু করার, বুঝছো? স্যার এটা কি টাইপের ভিতরে? ও বাবু এটাই। জি স্যার। পরে দাও, পরে বলছে মি মিসিপি শব্দটি থেকে কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়? এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়, বলছে কত উপায়ে কি এক বা একাধিক বর্ণ
বাছাই করা যায়। এরকম যখন সংখ্যা দিয়ে বলবি বা শব্দ দিয়ে বলবি কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়, কি বলছে? কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়, সূত্রটা কি ছিল? স্যার এক বা একাধিক বর্ণ বাছাই করে দেয় স্যার। প্রথমটা n প্লাস 1 মাইনাস 1 না? জি স্যার n প্লাস 1 n প্লাস 1 এই যে এটা ছিল n প্লাস 1 মাইনাস 1, এই যে n সংখ্যক একই জিনিস থেকে যে কোনো সংখ্যক n প্লাস 1 না? এই যে কোনো সংখ্যক এক বা একাধিক মানে কি? স্যার কমপক্ষে একটি, কি বলছে তোমাকে? তোমাকে কি বলছে? কমপক্ষে একটি বলছে। এক বা একাধিক কথার মানে কি? যে কোনো সংখ্যক না, তুমি একটাও নিতে পারবা, একাধিকও নিতে পারবা। তাহলে তার মানে কি তুমি যে কোনো সংখ্যক নিতে পারবে না? তাহলে এই যে কোনো সংখ্যক একই জিনিস না, এখানে এই যে মানে একই জিনিস, এই যে একই জিনিস দাও। এস কয়টা? 4টা। আই 1 2 3 4টা আই দাও, ভালো করে বুঝো। এম একটা, এম কয়টা? একটা। এস কয়টা? 4টা। এভাবে লিখে ফেলবা কোনটা কয়টা আছে। পি কয়টা? 2টা। পি কয়টা? 2টা। বুঝছো? এস 4টা, তারপর আইও 4টা। আই কয়টা? 4টা। এতটুকু বুঝছো? এই যে আমি যেমন আগে ফলগুলো আলাদা করে ফেলছি না, আমি তোমাকে যখন ম্যাথটা করাইছি ফলগুলো আলাদা ছিল না, 7টা 5টি পেয়ারা। তুমি এখানে সেম অক্ষরগুলো কি করবা? একসাথে করবা। আমি বলছি শব্দটি থেকে কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করতে পারবো। মানে এক বা একাধিক মানে কি? যে কোনো সংখ্যক। এক বা একাধিক মানে কি? যে কোনো সংখ্যক না, এক বা একাধিক একটাও নিতে পারবা, একাধিকও। তার মানে কি? যে কোনো সংখ্যক নিতে পারবা না। আর যে কোনো সংখ্যকের সূত্রই হচ্ছে n প্লাস 1 মাইনাস 1। সূত্রটা কি? তাহলে তো 4 নম্বর সূত্র। হ্যাঁ 4 নম্বর সূত্র। এই যে সূত্র 4 নম্বরটা যে স্যার যে n প্লাস 1 মাইনাস 1। আমি বলে বলছি, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। আগের মাঠটা কি ছিল? হ্যাঁ, এটা 4 নম্বর সূত্রে পড়বে। তো বলছে কত উপায়ে এক বা একাধিক শব্দ বাছাই করতে পারে। তাহলে এম কয়টা? স্যার এম স্যার একটা। তাহলে n প্লাস 1 হইছে। জি স্যার। এম একটা, এম কয়টা? একটা হইছে। ইনটু এস কয়টা? 4টা, 4 প্লাস 1। জি স্যার। ইনটু আই কয়টা? 4টা, 4 প্লাস 1। পি কয়টা? 2টা, 2 প্লাস 1। পরে শেষে কি দিবা? মাইনাস, কারণ পুরোটা থেকে নিতে বলছে না, শেষে কি দিবা? মাইনাস 1 শেষ। এই যে এই সূত্র। জি স্যার। বুঝছো? তাহলে n প্লাস 1 মাইনাস 1 এই সূত্র বলবে। কারণ বলছে এই শব্দটি থেকে কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যাবে। তাহলে এক বা একাধিক বর্ণ আমি বাছাই করছি। বুঝছো? পড়ে দাও। এইগুলা গুণনীয়কের বৈশিষ্ট্য সব। এটা সহজ, এটা করে দিই, একটা করলে সব করবে। গুণনীয়ক উৎপাদক সংখ্যা বের করা। ট্যাবের নাম কি? উৎপাদক সংখ্যা। উৎপাদক সংখ্যা বের করবো। কি বের করবো? উৎপাদক সংখ্যা। এটা বলছে 36-এর উৎপাদক সংখ্যা নির্ণয় করো। 36-এর, স্যার এটা তো মানে না এটা ম্যাথ করে পারবো। 36-এর উৎপাদক সংখ্যা। কি সংখ্যা? উৎপাদক সংখ্যা। 36-এর ধরো ম্যাথ করলো, 36-এর উৎপাদক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? তুমি কি করবা? 36 আগে ভাঙাবা সুন্দর করে। কি করবা? স্যার ভাঙাবা। তাহলে 36-এ ভাঙা, উৎপাদক বের করো। ভাঙাও। 36 কত? 4 নং 36 না? এই যে ভাঙা ফেলছি। ভাঙছে 4 নং 36 করলে এই যে 4-এর লিখতে পারি 2 ইন্টু 2, 3-এর লিখতে পারি 3 ইন্টু 3। মানে দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করবা। কি দ্বারা? তাহলে এই যে আমরা লিখতে পারি না 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। মানে 2 আছে 2টা, 3 আছে কয়টা? 3টা। 2 আছে 2টা, 3 আছে 2টা। 2 আছে 2টা, 3 আছে 2টা। 2 আছে 2টা, 3 আছে কয়টা? 2টা। জাস্ট খালি n প্লাস 1 সূত্র দিয়ে বের করে ফেলবা। উৎপাদক সংখ্যা বের করতে হলে কোন সূত্র দিয়ে বের করবা? n প্লাস 1। জাস্ট n প্লাস 1। এই যে 2 আছে কয়টা? 2টা না? তাহলে এই যে 2 প্লাস 1। 2 কয়টা? 2টা। 3 কয়টা? 2টাই তো। 3 কয়টা? 2টা না? তাহলে 2 প্লাস 1 শেষ। এটা করে দিবা। 2 আর 1 3, 3 3 কত? 9। তাহলে 9টা উৎপাদক, আনসার এই। বুঝছো? তিনটা। এই যে 2 আছে কয়টা? স্যার 2টা। 3 আছে কয়টা? 2টা। তাহলে 2টা কয়টা আছে? কয়টা আগে আছে? 2টা কয়টা? কি জিনিস আছে? সমজাতীয় জিনিস না? এই 2টাই 2 কিন্তু 2টাই কি? 2 2টাই কি? 3 2টাই 2 2টাই কি? 3। তাহলে সমজাতীয় জিনিস না? কি জিনিস? সমজাতীয় জিনিস। আর সমজাতীয় জিনিসের সূত্র কি? n প্লাস 1 না? জি স্যার। সমজাতীয় জিনিসের সূত্র কি? এই যে সমজাতীয় জিনিস হলো n প্লাস 1। জি স্যার। এই যে একই জিনিস হলে কি সূত্র? n প্লাস 1 শেষ। n প্লাস 1 দিয়ে বের করে ফেলবা শেষ। এই যে এটা আনসার। বুঝছো? 90-এরটা বের করতে পারবা? জি স্যার। এটা তাহলে বাড়ি কাজ করবা 90। জি স্যার। আর এসে 90 ও 72 উৎপাদক সংখ্যা বাড়ি কাজ করবে। ঠিক আছে? 72 উৎপাদক সংখ্যা।
পরে দিই। থ্যাংক ইউ। কি এগুলো কি? এখন পড়াবো জ্যামিতিক প্রয়োগ। এতটুকু বুঝছো কিনা বলো? থিওরিটিক্যাল বুঝছো? এখন পড়াবো জ্যামিতিক প্রয়োগ, ঠিক আছে? দেখছো এটার ভিতরে জ্যামিতিক আছে। তুমি বলতে এক ক্লাসে ফুল সময় শেষ করে দিতে, বহুত জিনিস আছে একটার ভিতরে, ঠিক আছে? স্যার আরও আছে জ্যামিতিকের পরে। কনসেপ্টে শেষ নাই তো, জি স্যার। কিন্তু সবগুলা কনসেপ্ট পড়ে ফেললে পরীক্ষাতে অনেক রিলিফ পাবে, স্যার সবগুলোই পড়েন স্যার। সব কমন পড়বে। জি স্যার। তো জ্যামিতিক প্রয়োগ পড়াবো। জ্যামিতিক বেশি নাই, সরল রেখা আছে, ত্রিভুজ আছে, রেখার ছেদবিন্দু আছে, তারপরে দশভুজ আছে, আর জ্যামিতিক প্রয়োগ একটা পারলে সব পারবে। পরে লাস্টে শব্দ গঠন। না বহুত কনসেপ্ট আছে, আরো কি কনসেপ্ট আছে। তো জ্যামিতিক প্রয়োগটা পড়াই, ঠিক আছে? সবার ফার্স্টে পড়াবো সরল রেখা। কনসেপ্ট পড়াবো সরল রেখা, বুঝো, ঠিক আছে? যদি তোমার কোশ্চেনে বলে দেই এন্টি বস্তু, কতটি বস্তু? অ্যান্টি বস্তু। এন্টি বিন্দু বলে দেই, সরল রেখা কি দ্বারা গঠিত? স্যার বিন্দু দ্বারা। কি দ্বারা? বিন্দু। ধরো কোশ্চেনে বলে দেয় এন্টি বিন্দু আছে, ঠিক আছে? অ্যান্টি এন্টি বিন্দু আছে, তাইলে তুমি মনে রাখবা এক সংখ্যক সমরেখ, বলে দিছে কি? এক সংখ্যক সমরেখ। এক সংখ্যক সমরেখ। এক সংখ্যক কি সমরেখ? না, কি বুঝাইতে চাইতেছি? যদি বলে দেয় এন্টি বিন্দু আছে, কয়টা বিন্দু? অ্যান্টি বিন্দু। আর যদি বলে দেয় এক সংখ্যক সমরেখ কিন্তু এক্স এর ভ্যালু 3 এর সমান অথবা 3 থেকে জি স্যার। বড়, 3 এর সমান অথবা 3 থেকে থেকে বড়। বড়, ঠিক আছে? অ্যান্টি বিন্দু আছে এক সংখ্যক সমরেখ। হুম। বুঝাই, ধরো তোমার কাছে কয়টা বিন্দু? স্যার অ্যান্টি। এই যে এন্টি বিন্দু আঁকলাম, অনেকগুলো বিন্দু, অনেক বিন্দু বিন্দু আঁকি আমি বলছি কতগুলা সরল লেখা আঁকা যাবে। কি বলছি? সরল লেখা কতগুলা সরল লেখা আঁকা যাবে। আচ্ছা সরল লেখা কয়টা বিন্দু নিয়ে হয়? সরল রেখা স্যার অনেক দুইটা বিন্দু নিয়েই তো হয়ে যায়। এই যে কোনো দুইটা বিন্দু মিলাইলে দাও সরল লেখা হয়ে যায়। যে কোনো দুইটা, তুমি যে দুইটা মিলাবা দাও সরল লেখা হয়ে যাবে। যে কোনো দুইটা মিলাইলে লিখে হয়ে যায় সরল রেখা। যে কোনো দুইটা মিলাইলে হয়ে যায়, দেখছো? যে কোনো কয়টা বিন্দু মিলাইলে সরল লেখা হয়? স্যার এই দুইটা। দুইটা না? জি স্যার। তাহলে যদি তোমাকে এন্টি বিন্দু দিয়ে দেয়, কয়টা বিন্দু? স্যার অ্যান্টি। কোশ্চেনে যদি বলে দেয় এন্টি বিন্দু, কয়টা বিন্দু? স্যার অ্যান্টি। এন্টি বিন্দু দিকে কয়টা বিন্দু বাছাই করবা তুমি? স্যার দুইটা। দুইটা বাছাই করলে সরল লেখা হয়ে যায় না? তাহলে NC2 শেষ। জি স্যার। যদি তোমার কোশ্চেনে বলে দেয় এন্টি বিন্দু, জি স্যার। এন্টি বিন্দু থেকে কয়টা বিন্দু বাছাই করবা? স্যার এইটা পরে এই যে আগে একটা ব্যাপারটা বুঝো। যদি তোমার কোশ্চেনে এই যে আমি তীর চিহ্ন দিছি, যদি তোমাকে বলে দেয় এন্টি বিন্দু, কতটি বিন্দু? স্যার অ্যান্টি। এন্টি বিন্দু যদি বলে দেয় এনটা দিকে যে কোনো দুইটা বিন্দু নিলে তো একটা সরল লেখা হয়ে যায়। জি স্যার। এক বিন্দু দিয়ে তো সরল লেখা পারবা না। যে কোনো দুইটা বিন্দু নিলে একটা কি হয়ে যায়? সরল রেখা। তাহলে এনটা থেকে দুইটা বিন্দু বাছাই করলে তো সরল লেখা শেষ। এতটি সরল লেখা, বুঝছো? এবার হচ্ছে এটা কনসেপ্ট বুঝে, বুঝছো প্রথমটা? জি স্যার। যদি তোমাকে কোশ্চেনে এন্টি বিন্দু বলে দেয় তাহলে কি বের করতে পারবা? জি স্যার। পারবা না? জি স্যার। আর এখন বলে দিছে ধরো এন সংখ্যক সমরেখ, স্যার এক্স সংখ্যক। ধরো বলে দিছি এনটা বিন্দু, জি স্যার। বিন্দু থেকে এক সংখ্যক কি সমরেখ, মানে কি জানো? এই যে তুমি যখন দুইটা বিন্দু দিয়ে আইকা ফেলবা, দুইটা বিন্দু নিয়ে একটা কি আঁকবা? সরল লেখা আঁকবা। ধরো এই টানের মাঝখানে আরো দুইটা, একটা বিন্দু পড়ে গেছে, আরো একটা বিন্দু কি বিন্দু পড়ে গেছে। তাহলে এটা কি সমরেখ হয়ে গেছে না? জি স্যার। সমরেখা কয়টা বিন্দু হয়ে গেছে? তিনটা বিন্দু না? তিনটা বিন্দু। তাহলে আমি পড়ছি দুইটা বিন্দু নিয়ে একটা সরল লেখা, তাহলে এখানে কয়টা বিন্দু নিয়ে একটা সরল লেখা হয়েছে? তিনটা। তাহলে এখন কি আমার সরল লেখার সংখ্যা কমবে না বাড়বে বলো তো? স্যার বাড়বে। বুঝা বলো স্যার কমবে। কেন কমবে? স্যার কারণ স্যার কারণ আমি এই জায়গায় দুইটা সরল লেখা দিয়ে, দুইটা বিন্দু দিয়ে কয়টা সরল লেখা পেয়ে গেছি? স্যার, একটা পাইছি। এমন কোনো জায়গায় হয়েছে যে তিনটা বিন্দু দ্বারা একটা সরল লেখা পাইছি? না স্যার। কিন্তু যখনই তোমার বলবে এক সংখ্যক সমরেখ, কি বলবে? স্যার এক সংখ্যক সমরেখ, যখনই এভাবে সমরেখ হয়ে যাবে, কি হয়ে যাবে? সমরেখ। সমরেখ হয়ে যাবে, তখন কি তোমার রেখার সংখ্যা বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে, কারণ এই যে ধর ইহানে যদি তোমার 20টা বিন্দু দেখে, তুমি 20টা বিন্দু দ্বারা কয়টা রেখা পেয়ে যাবা? 10টা রেখা পাবা না? জি স্যার, কয়টা পাবা? 10টা। আর
এখানেও যদি তোমার 20টা বিন্দু দেয় কয়টা বিন্দু এখন 20টা বিন্দু থেকে যদি তোমাকে বলে দেয় 3টা বিন্দু সমরেখ কয়টা বিন্দু 3টা বিন্দু সমান তাহলে 3টা বিন্দু সমরেখ হইলে এই 3টা বিন্দু দিয়ে একটা রেখা পাবা না শুধু জি স্যার আর বাকি 17টা দিয়ে দুইটা করে একটা তাহলে সরলরেখার পরিমাণ কমলো না বাড়লো কমলো কি হলো কমলো কেন কমলো বুঝো না এখনো আচ্ছা আবার বোঝা গেল ধরো তোমাকে ধরো 4টা বিন্দু দিচ্ছে ঠিক আছে জি স্যার। যদি সমরেখ না হয় এই যে তুমি এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা তৈরি করতে পারবো তাহলে কতগুলো পাইছো 4টা 6টা পাইছো কয়টা পাইছো 6টা এখন ধরো তোমাকে 4টা বিন্দু দিছে যে এটার মাঝে এই যে এরকম হয়ে গেছে দাও 3টা সমরেখ কয়টা সমরেখ তিনটা। 3টা তখন তুমি যখন এই যে ওর মাঝে আঁকবা একটা ওর মাঝে আঁকবা একটা ওর মাঝে আঁকবা একটা কয়টা হইলো 3টা হইলো কয়টা হইলো 3টা আর ওর আর ওর মাঝে হবে না ওর আর ওর মাঝে একটা আঁকবা না জি স্যার তাহলে যে ওর আর ওর মাঝে একটা কয়টা 4টা আর এই যে একটা 5টা আর রাখতে পারবা না স্যার কমলো না মারলো দেখো 4 বিন্দু দিয়ে যখন সমরেখ হয় নাই তখন পাইছো 6টা আর যখন সমরেখ হয়েছে কয়টা পাইছো 5টা একটা কিন্তু কমে গেছে একটা কি হয়েছে কমে গেছে কমে গেছে বুঝছো তাহলে সমরেখ হইলে সরলরেখার সংখ্যা কি কমবে না স্যার। বিন্দুগুলা যদি সমরেখ হয় কি হয় সমরেখ তাহলে সরলরেখার পরিমাণ কমবে কি হবে স্যার কমবে তাহলে n সংখ্যক থেকে কি এটা থেকে কমবে না এটা থেকে কি হবে কমবে কমবে তখন সূত্রটা হয়ে যাবে nc2 xc2 + 1 এই যে এটাই সূত্র স্যার ডাইরেক্ট বুঝতে পারবেন এটা প্লেস লাগবে বলতেছি মানে এটা সূত্র এগুলো সূত্র তুমি মুখস্থ করে ফেলবো যদি তোমাকে কোশ্চেনে বলে এনটি বিন্দু আছে কয়টি স্যার এন্টি বিন্দু কোনো সমরেখ নাই কোনো কি স্যার সমরেখ তাইলে nc2 আনসার কি স্যার। nc2 এতটি সরলরেখা এতটি সরলরেখা আর যদি বলে দেয় এনটি বিন্দু আছে এক সংখ্যক সমরেখ কি বলে দেয় স্যার এতগুলা সমরেখ কতগুলা ধরো বলছে 5টি সমরেখ 7টি সমরেখ তাহলে nc2 তো বের করবা এটা থেকে কমে যাবে না সরলরেখার সংখ্যা জি, স্যার। এই জন্য মাইনাস দিবা মাইনাস কোনটা দিবা যতগুলা সমরেখ ততগুলা মাইনাস দিবা স্যার তাহলে xc2 + 1 স্যার দিবা। একটু সহজ সমরেখ হয়ে আছে তাহলে এটাতে কম নেই আর কি তারপর হ্যাঁ স্যার এই যে এক্স এন সি টু এটাতে একটা সমরেখ করি হ্যাঁ তাহলে তো এটাতে যদি কমে যায় তাহলে আর তো জিরো হয়ে যেত না বুঝে নাই স্যার এটাতে যদি যেমন আইন বলছেন স্যার এক সংখ্যক সমরেখ স্যার এটা মাইনাস xc2 হলে এটা জিরো হবে না তো nc2 তো বেশি xc2 তো অল্প স্যার এক্স সি টু কত এই যে এক যেমন আমি এখানে বলছি তোমার মাত্র 4টা কয়টা স্যার 4টা 4টা বিন্দু এর মান কত 4 চার। সমরেখ কয়টা মাত্র একটা সমরেখ কয়টা ও একটা তাহলে x এর ভ্যালু মাত্র 1 দেখো কমবে কেমনে সমরেখ কম হবে n থেকে অলওয়েজ x এর মান কম হবে আর স্যার এটার মধ্যে এটার মাঝে তো x এর মান নাই এটা কারণ কোনো সমরেখ হই নাই বলছে এর মাঝে কোনো সমরেখ হই নাই তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলবা যে এটা সমরেখ স্যার, কয়টা এই যে ধরবা একটা x সমরেখ এটা বাদ দাও এটা মাঝে সমরেখ একটা দুইটা তিনটা চারটা থেকে একটা সমরেখ হইতে হইছে কয়টা সমরেখ হইছে একটাই তো বিন্দু হইছে স্যার চারটা, হ্যাঁ, এক বিন্দু সমরেখ চারটা সমরেখ কয়টা হইছে এটা কোনটা স্যার সমরেখ স্যার প্লাস ওয়ান কেটে দিছি এইটা প্লাস ওয়ান না দিলে মিলবে না হিসাব মিলবে না প্লাস এটা সূত্র এই যে এটা একটা সূত্র এইটা একটা সূত্র দিলে কাউন্ট দিয়ে মিলে যায় আর কি বুঝছো তাহলে এই দুইটা সূত্র আপনি মনে রাখবেন জি স্যার বুঝছো কে বলছি স্যার এই যে এই স্যার এন সি টু থেকে এক্স সি টু মানে বিয়োগ করছি বিয়োগ করে প্লাস ওয়ান করুন তাইলে মিলে যাবে জি, সমরেখ স্যার। কনসেপ্ট জি, স্যার। আর সমরেখ চারা হইলে শুধু এনসি2 করুন জি, স্যার। এমনি মনে রাখবা ঠিক আছে বেশি ডিপলি বুঝতে গেলে পরে ঝামেলা জি, লাগে স্যার। পরে পারবা সরলরেখা জি স্যার ওকে পরে ত্রিভুজ আছে এবার যাই ত্রিভুজ কি গঠন করবো স্যার ত্রিভুজ ত্রিভুজ ধরো এনটি বিন্দু আছে কয়টি বিন্দু স্যার এন্টি বিন্দু ধরো তোমার কাছে এনটি বিন্দু আছে আর এক সংখ্যক সমরেখ হইতে পারে না জি স্যার এক সংখ্যক সমরেখ সমরেখ আর মনে রাখো সমরেখ অলওয়েজ 3টা বিন্দু বা 3টা বিন্দুর বেশি দ্বারা হয় জি স্যার 2টা বিন্দু হইলে এটাকে সমরেখ বলি না, স্যার। না এই দুইটার মাঝখানে যে আরেকটা বিন্দু পড়ে তাইলে কি হবে স্যার, সমরেখ। তাহলে সমরেখ অবশ্যই 3টা বিন্দু বা 3টা বিন্দুর বেশি হইলে কি সমরেখ হবে এই জন্য এটা বলে দিছি x এর ভ্যালু দুইটা বিন্দু হইলে দুইলে তো এটা দুইটা বিন্দু নরমাল জাস্ট রেখা এটা কি সমরেখ হইব না, স্যার। এখানে যে আরেকটা বিন্দু আছে বা একাধিক বিন্দু আছে তাইলেই সমরেখ হবে এই জন্য আমি বলে দিছি x এর ভ্যালু 3 অথবা 3 থেকে বড় বড় দেখছো তাইলেই সমরেখ হবে 2 হইলে সমরেখ হবে না এই জন্য এই শর্তটা দিছি এটা এত ম্যান্ডেটরি না এখন তো ফার্স্ট কথা ত্রিভুজ গঠন করব কি গঠন করব ত্রিভুজ। যদি এনটি বিন্দু হয় একটা ত্রিভুজ গঠন করলে কয়টা বিন্দু লাগে 3টা না তার মানে nc3 জি, 3টা বাছাই করতে হবে শেষ পরে এখন সমরেখ বলছে কি বলছে স্যার সমরেখ সমরেখ হইলে বাড়বে না কমবে ত্রিভুজ কমে যাবে কমবে। কমবে না জি। তখন হয়ে যাবে nc3 থেকে জাস্ট এটা +1 করতে হবে না xc3 nc3 থেকে কত xc3 এই যে এটা সেম nc2 থেকে xc2 মাইনাস করব শুধু আর এটা nc3 থেকে xc3 স্যার মাইনাস প্লাস ওয়ান দিতে না না এটা লাগবে না +1 এমনি মিলে যাবে কারণ এটা ত্রিভুজ গঠন হবে এটা তো রেখা বানাবা না এটা কি বানাবা ত্রিভুজ বানাবে এই জন্য +1 দেওয়া লাগে জি স্যার কি বলছি বুঝছো জি স্যার পারবা সমরেখ হইলে ত্রিভুজ ত্রিভুজের আরেকটা কনসেপ্ট আছে ঠিক আছে ত্রিভুজের আরেকটা কনসেপ্ট আছে ত্রিভুজের আরেকটা কনসেপ্ট হইছে ভালো করে বুঝো কনসেপ্টগুলো বুঝলে বের পারবা নাহলে পারবা জি স্যার এন সংখ্যক সরল রেখা ত্রিভুজে যদি বলে দেয় জি, স্যার। কারণ বিন্দু দ্বারাও ত্রিভুজ গঠন হয় আর কি দ্বারা সরল রেখা দ্বারাও কি ত্রিভুজ গঠন গঠন এই কনসেপ্ট হচ্ছে বিন্দু দ্বারা ত্রিভুজ সূত্রগুলা কি বিন্দু দ্বারা। এখন হচ্ছে কি দ্বারা ত্রিভুজ গঠন করবো জি স্যার
সরল লেখা দ্বারা জি ত্রিভুজ, স্যার সরলরেখা। কারণ এই যে তিনটা সরল লেখা দ্বারা ত্রিভুজ হয় না, জি স্যার। তিনটা সরল লেখা দ্বারা তো ত্রিভুজ হয়। ত্রিভুজ, তাহলে এখন গঠন করবো সরল লেখা দ্বারা ত্রিভুজ, সরল লেখা দ্বারা ত্রিভুজ। ত্রিভুজ। ধরো তোমাকে কোশ্চেনে বলে দিল n সংখ্যক সরল লেখা, কি বললো n সংখ্যক সরলরেখা। n সংখ্যক সরল লেখা, ঠিক আছে। এখন তোমার কোশ্চেনে বলে দিছে এক সংখ্যক সমান্তরাল, এক সংখ্যক সমান্তরাল। সমান্তরাল সরল লেখাগুলা কেমন, এক সংখ্যক সমান্তরাল। সমান্তরাল আর y সংখ্যক সমবিন্দু, সমবিন্দু হইতে পারে না সেম বিন্দু, সমবিন্দু। y সংখ্যক কি সমবিন্দু, মানে একই বিন্দু, y সংখ্যক কি সমবিন্দু। এই যে যখন তিনটা রেখা এই যে এক বিন্দু হয়ে যাবে এটারই বলে সমবিন্দু, এটা কি বলে সমবিন্দু। তাহলে এক সংখ্যক সমান্তরাল y সংখ্যক কি সমবিন্দু। সমবিন্দু। যদি বলে দেয় n সংখ্যক সরলরেখা, কি বলে দেয় স্যার বুঝতে পারলেন, n সংখ্যক সরলরেখা, কয়টা সরলরেখা নিয়ে ত্রিভুজ হয়, তিনটা সরলরেখা নিয়ে না, তার মানে NC3 করলেই তো হয়ে যাবে, শেষ NC3। আর যদি তোমাকে বলে দেয় এক সংখ্যক সমান্তরাল y সংখ্যক কি সমবিন্দু, এক সংখ্যক সমান্তরাল। দুইটা সমান্তরাল হইলে আর ত্রিভুজ বানাইতে পারবা না স্যার। তে কমে যাবে না ত্রিভুজের সংখ্যা। দাও সমবিন্দু হইলে আর সরলরেখা বানাইতে পারবা, ত্রিভুজ বানাইতে পারবা, না স্যার। তাহলে ত্রিভুজ সংখ্যা কি কমবে না, জি স্যার। তখন হয়ে যাবে এই যে যখন এই শর্ত দিবে তখন NC3 মাইনাস XC3 মাইনাস YCO3 হবে। জি স্যার। সহজ, কারণ XCও কমাবে, জি স্যার। সমান্তরাল হইলেও কমাবে, সমবিন্দু হইলেও জি কি স্যার। কমাবে। সূত্রগুলো বুঝছো কিনা বলো, এক সূত্র পারলে এই যে একটা পারলে এইটা পারলে সব পারবে, সব সূত্র সেম। দেখো স্যার এই সূত্রটা আরেকটু বললেন স্যার। দেখো যদি NT বিন্দু থাকে, জি কোনো স্যার। ঝামেলা না থাকে, সমরেখা ঘটনা তাহলে NC2 দুইটা জি বিন্দু স্যার। নিয়ে সরলরেখা, জি স্যার। তাহলে যদি সমরেখা হয় তাহলে কমবে। স্যার এনে 2 বিন্দু কেটে দিছি। কারণ দুইটা বিন্দু নিয়ে একটা সরলরেখা, ও কয়টা বিন্দু নিয়ে একটা সরলরেখা, তিনটা বিন্দুতে তো সমরেখা। তিনটা বিন্দু হইলে তো সমরেখা কনসেপ্ট হয়ে যাবে। তাহলে চারটা দুইটা বিন্দু নিয়ে বিন্দুতে- চারটা বিন্দু হইলে সমরেখা, ও স্যার ফার্স্ট হইলে সমরেখা, ছয়টা হইলে দুইটা নিলে একটা সরলরেখা, এই জন্য প্রতি NC2। বিন্দু হলো সমরেখা। এই জন্য সরল লেখার কোশ্চেনে সূত্রই বসাবে NC2। আর যখন সমরেখা আসবে NC2 থেকে যতগুলা সমরেখা তত C2 মাইনাস দিবা। শুধু একটা কথা মনে রাখবা, সরলরেখা থেকে +1 দিতে হবে, আর কোন উড়াতে +1 দিতে হবে আর স্যার যে এই হচ্ছে 3 হইতো না x না, না 2 হইব। এই সরল লেখা কয়টা নিয়ে বিন্দু, দুইটা বিন্দু নিয়ে না, এই জন্য XC2ই হবে, দুইটা বিন্দু নিয়েই তো হবে। সরলরেখা থেকে সরলরেখা বিয়োগ করছি কেন? বিয়োগ কমে যাবে, যে সমরেখা হইলে সরল লেখা কমে যাবে। স্যার এনে সমরেখা কি হইছে x একটু সমরেখা কি? বলে দিছে কোশ্চেনে, বলে দিবি তুমি যা সূত্র ম্যাথ করে দেবে, বুঝো। ওকে, তুমি সূত্রগুলো মাথায় সেট করো, বলেছে এবার বরাবর রেখার ছেদবিন্দু, কি বরাবর রেখা ছেদবিন্দু। রেখার ছেদবিন্দু। ছেদবিন্দু, ঠিক আছে। যদি তোমাকে বলে দেয় n সংখ্যক সরল রেখা, n সংখ্যক সরলরেখা। সরল রেখা, n সংখ্যক কি, এই যে রেখা ছেদবিন্দু, ঠিক আছে, n সংখ্যক সরল রেখা, তাহলে n সংখ্যক সরল রেখা হলে তো সূত্র তুমি সরাসরি বসাইতে পারবা। আচ্ছা ছেদবিন্দু কয়টা রেখা মিলা হয়, ছেদবিন্দু দেখো দুইটা রেখা মিললেই তো ছেদবিন্দু, এটা কি বলি, ছেদবিন্দু। তার মানে NC2 শেষ। তাহলে n সংখ্যক সরলরেখা হইলে ছেদবিন্দু কি হবে, NC2। nটা থেকে যে কোনো দুইটা সরলরেখা নিলে কি ছেদবিন্দু পেয়ে যাব। আর যদি বলে n সংখ্যক সরলরেখা xটা সমান্তরাল yটা সমবিন্দু, যদি বলে দেয় xটা কি সমান্তরাল xটা সমান্তরাল yটা কি ছেদবিন্দু। yটা সমবিন্দু, yটা কি আচ্ছা সমবিন্দু। আর যদি সমান্তরাল হয় তাহলে কি তুমি ছেদবিন্দু পাবা, না স্যার। এটা সমান্তরাল হইলে ছেদবিন্দু পাবা। না আর স্যার। যদি এরকম সমবিন্দু হয় আর ছেদবিন্দু পাবা। ছেদবিন্দু তো দুইটা রেখা মিললে এটারে বলে কি ছেদবিন্দু, কিন্তু তিনটা রেখা মিললে এটারে কি বলে সমবিন্দু, ছেদবিন্দু বলে না, কি বলে। তাহলে যদি এক্সট্রা সমান্তরাল হয় এটা কি হয় সমবিন্দু, তাহলে ছেদবিন্দু কি কমবে না বাড়বে, কমবে। এই যে সমান্তরাল হইলে আর ছেদবিন্দু পাইতেছো না, দুইটা রেখা দ্বারা পাইতেছো, সমবিন্দু হইলেও কি পাইতেছো না, এই জন্য হয়ে যাবে NC2 মাইনাস XC2 মাইনাস YC2। আর এই কোয়েশ্চেনটা কার, সরল লেখার না, কোয়েশ্চেনটা কার। আর আমি বলছি সরল লেখার মাইনাস করলে লাস্টে একটা +1 দিতেই হবে। স্যার আবার একটু এই সরল লেখার, এই যে তুমি যখন সরল লেখার মাইনাস করছো +1 দিছো, জি স্যার। সরল লেখা গঠন করছো, কি গঠন করছো, জি স্যার। এখানেও তুমি ছেদবিন্দু কি দিয়ে গঠন করবা, সরল লেখা দিয়ে না, সরল লেখা গঠন না, তাহলে এটাও সরল লেখার ম্যাথ, এই জন্য এখানেও +1 দিতে হবে। স্যার পুরোটা একটু বুঝাই দিন। এটা সূত্র। ও যদি তোমাকে জাস্ট বলে দেয় n সংখ্যক সরলরেখা, এই সূত্র বসবে। জি স্যার। আর যদি বলে দেয় xটা সমান্তরাল yটা কি সমবিন্দু, ও। তাহলে এই সূত্র বসবে। এগুলা সূত্র, এগুলা কি সূত্র। স্যার এটা বুঝছি, কিন্তু ওই যে এটা বুঝছি প্রথমটা তো বুঝছি, কিন্তু এগুলোর পরে স্যার মাইনাস দিবা, +1 দিবা লাস্টে। এটা সূত্র, এরকম ভাবে মিলবে না, এটা মিলবে না, এটা লজিক নেই তো, এটা সূত্র। +1 কেটে দিছি। এটা সরলরেখার সূত্রতে +1 না দিলে মিলবে না, কাউন্টটা মিলবে না। এটা তুমি সূত্রের মতো করে মুখস্থ করবে, এটা তোমার সূত্র। স্যার যখন বলবে স্যার n হ্যাঁ। সংখ্যক সরলরেখা তখনই স্যার +1 দিব। হ্যাঁ, যখনই বলবে সমান্তরাল, জি স্যার। x সংখ্যক সমান্তরাল y সংখ্যক কি সমবিন্দু, তখনই +1টা দিবা, মাইনাস করে কি দিবা জি স্যার। +1। ঠিক আছে, এগুলা সূত্র আছে, ম্যাথ করে।
স্যার ত্রিভুজের এটির ক্ষেত্রে প্লাস ওয়ান দিছি না, ত্রিভুজের এডিট লাগে না প্লাস ওয়ান, এমনি হিসাব হয়ে, ঠিক আছে। কিন্তু স্যার এটার মধ্যে পার্থক্যটা কি ডাক্তারের মধ্যে, মানে ত্রিভুজের এটা আর এই যে সরলরেখার এটার মধ্যে পার্থক্যটা কি? সরের লেখা তো দুইটা বিন্দু দিয়ে হয়ে যায়, আর ত্রিভুজ তিনটা বিন্দু দিয়ে হয়, এটাই পার্থক্য। এই জন্য প্লাস ওয়ান লাগে, আর লাগে এটা লজিক নেই, জেনুইন কোনো লজিক নেই, কেন প্লাস ওয়ান লাগে, এটা দিলে মিলবে, নাহলে মিলবে না, হিসাব মিলবে না, স্যার এই যে এটা বুঝলাম কিভাবে, যখন স্যার বলবে রেখার ছেদবিন্দু তখনই প্লাস ওয়ান দিবে। আর স্যার প্রথমটার মধ্যে কি বলছি, যখন বলবে সরল লেখা গঠন ও। তাহলে প্লাস ওয়ান দিবে, আর যদি ত্রিভুজ গঠন বলে তাহলে প্লাস ওয়ান দিতে হবে। স্যার তাহলে তো কোনটির মধ্যে প্লাস ওয়ান হইবে এটা তো মুখস্থ করবো। ওই সূত্র তো মুখস্থ করতে হবে, সূত্র এটা মনে রাখতে হবে, পরীক্ষার হলে কি চিন্তা করে বাইর করতে পারবা, না স্যার। যেমন তো ম্যাথ করাই তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে। তুমি ম্যাথগুলো তুলে নাও, তুলে রাখলে এত করে আগায় ফেলতাম, আল্লাহ জানে আজকে কতটুকু যাইতে পারবো। তো একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলির কৌণিক বিন্দুগুলির সংযোগ রেখা রেখার সাহায্যে, সংযোগ রেখা সরলরেখার সাহায্যে না, জি স্যার। কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখার সাহায্যে কতগুলি কর্ণ টানা যায়, কতগুলি কর্ণ টানা যায়, কর্ণ টানা যায়। টানা যায়, মানে কতগুলো রেখা টানা যায় না। কর্ণ মানে কি, ফলে ধরে কোন কনসেপ্ট থেকে দিছে, এই যে ফার্স্ট কনসেপ্ট, এই যে এনটি বিন্দু থেকে কি আঁকবো, সরলরেখা আঁকবো, কি আঁকবো, এনটা বিন্দু থেকে কি আঁকবো, এই যে একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলি, কৌণিক, আচ্ছা 10 ভুজের কৌণিক বিন্দু কয়টা হবে, 10টাই তো হবে। জি স্যার, কৌণিক বিন্দু 10, 10টা। যেমন চতুর্ভুজের কৌণিক বিন্দু কয়টা, স্যার 4টা। 4 ভুজের 4টা না, ও। তাহলে 10 ভুজের কৌণিক বিন্দু স্যার, কয়টা, 10টা, তাহলে বিন্দু কয়টা, 10টা। তাহলে বিন্দু হইছে 10টা, ভালো করে বুঝো, তার মানে এর মান কত, 10। সংযোগে কোনো সমরেখা আছে না স্যার। সংযোগ রেখার সাহায্যে কতগুলো টানতে পারবো, তার মানে এই 10টা বিন্দু দ্বারা কতগুলো রেখা টানতে পারবো, 10টা বিন্দু দ্বারা কতগুলা রেখা, 10টা বিন্দু দ্বারা কতগুলো রেখা টানতে পারবো, 10C2, 10C2, জি স্যার। 10C2, বলো কিছু মাইনাস হবে কিনা বলো, বলো স্যার 10C2 মাইনাস 10। কেন হবে 10C2 মাইনাস, এটা বলো আমার। স্যার এটা স্যার জানি না স্যার। এখন দেখো তোমাকে বলছে কতগুলি কর্ণ টানা যাবে, কি টানা যাবে, কর্ণ টানা যাবে। কোয়েশ্চনটা ভালো করে বুঝো। 10টা বিন্দু ছিল, কয়টা, 10টা। 10টা কৌণিক বিন্দু ছিল না, আগে আসি 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। এই 10টা বিন্দু দ্বারা কি বলছে, কতগুলা কর্ণ টানা যাবে। আচ্ছা এইটা কি কোনো কর্ণের মাঝে পড়ছে, এই যে একটা রেখা আঁকছি, কয়টা আঁকছি, স্যার একটা। এই যে আঁকছি 2টা, জি স্যার। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আঁকছি, কয়টা আঁকছি, স্যার 10টা। এই 10টা রেখা যে আঁকলাম দুইটা বিন্দুর মাঝে, এই 10টা রেখা কি কোনো কর্ণের মাঝে পড়ছে, তোমার কোয়েশ্চনে চাওয়ার মাঝে পড়ছে, না স্যার। এই 10টা রেখা তো বাহু, 10টা রেখা কি, স্যার বাহু। তাই এই জন্য এই 10 মাইনা দিতে হবে। তুমি যখন 10C2 করবা, এই 10C2-র ভিতরে এই 10টা রেখা কত পড়ছে, জি স্যার। 10C2 যে করছো, 10C2-র ভিতরে এই 10টা রেখা পড়ছে না, জি স্যার। এই 10টা রেখা পড়ছে না, কিন্তু এই 10টা রেখা কি নিতে বলছে তোমাকে, জাস্ট বলছে কতগুলি কর্ণ টানা যাবে, কি বলছে, কর্ণ টানা যাবে। কতগুলি কর্ণ, জাস্ট খালি এই যে এগুলা নিতে পারবা, এই যে এইটা, এই যে এইভাবে কর্ণ টানতে পারবে, এইভাবে কর্ণ কি 10টা হইব? এই অনেকগুলো আঁকতে পারবা। 10C2 থেকে যে 10টা রেখা বাদে বাকি যতটা আছে সবগুলাই কর্ণ, বাহুগুলা বাদ দিয়ে দিতে হবে, ও বাহু নিতে পারবা না, এই যে বাহু নিতে বলছে। তুমি যখন এই 10টা বিন্দু নিয়ে ডাকবা, তুমি কি জানো এই যে এই 10C2-র মানে কি, এখানে স্যার, কর্ণ 10টা থেকে- আসবে, বাহু আসবে, স্যার সব আসবে, 10C2 মানে হচ্ছে 10টা থেকে 2টা। মানে 10টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করছি, মানে 10টা বিন্দু থেকে 2টা বিন্দু নিয়ে যতগুলা বানানো যাবে এটাই তো 10C2। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কর্ণ হবে, এটা কি বাহু হবে, সবই হবে না, জি, কিন্তু এখানে তোকে জাস্ট কি নিতে বলছে, কর্ণ, বাহুটা নিতে বলছে। না, স্যার। তাহলে এই যে বাহু কয়টা পাইছি, মাত্র 10টা পাবো, কয়টা পাবো, এই জন্য এই 10টা মাইনাস করছি, এটা মোট, এটা কি মোট। জি, যদি বলতো কতগুলো টোটাল কতগুলি রেখা টানা যাবে তাহলে 10C2 হইতো, কিন্তু জি আর স্যার। যদি বলতো কতগুলা বাহু টানা যাবে তাহলে শুধু উত্তর হইতো 10টা বাহু টানা যাবে, কত, জি, স্যার, 10। এই যে কর্ণ যেহেতু বলছে তাহলে এই যে টোটাল থেকে বাহুটা মাইনাস করলেই তো কর্ণটা পেয়ে যাবো, ও বুঝছো কোশ্চেনের সিস্টেমটা। স্যার C2 কেটে দিছি। 10C2 না, যে কোনো দুইটা বিন্দু তো রেখা, এই যে বলছে কত ডিটেল, কর্ণ কি একটা রেখা না, ও জি তাহলে স্যার। দুইটা বিন্দু নিয়ে একটা রেখা না, এই জন্য 10C2, ও জি স্যার। 10টা বিন্দু আছে, কোন সূত্রটা তো করছেন? এই যে ফার্স্ট সূত্র বলছে জি, স্যার। 10C/NC2, ও বলো তো কর্ণ বলছে থেকে 10 মাইনাস দিছি, কি বলছে, তা কর্ণ বললে আমাকে বাহু মাইনাস দিতে হবে না, এই 10C2-র ভিতরে কর্ণ আছে, বাহু আছে, ওকে চিনে, ও সব নিছে, ও কি ও, বুঝছি, বুঝছি। যতগুলা রেখা টানা যায় সব রেখা নিছে। প্রথমটা স্যার বুঝতো না, কিন্তু হ্যাঁ। পরে স্যার মাইনাস করলে স্যার বুঝবো যে হ্যাঁ, আসলে এটা হ্যাঁ, ভুল হয়েছে। ওকে। বুঝছি জি স্যার। স্যার তাহলে প্লাস হলো না, প্রথম সূত্র মধ্যে প্লাস না না না, এটা প্লাস ওয়ান, ম্যাথ করে ক্লিয়ার হইল, আগে তো সূত্র সেটা ছিল না। আরেকটা ম্যাথ করাই তাহলে আরেকটু ক্লিয়ার। যে বলছে 12 বাহু বিশিষ্ট, বাহু কয়টা, বাহু কয়টা, 12 বাহু বিশিষ্ট
একটি সমতলী আমার গলা সহ কান সহ এই পরে যাবে মানে ব্যথা হতেছে স্যার এর লাগে স্যার মানে একটু হইতে দেরি হইতেছে বুঝতে আছে কৌণিক বিদ্যুৎ নিজে নিজে বললে সব পারবা সূত্রগুলো তাই না রাখলে না এটি জ্বরের গতিতে হচ্ছে না কৌণিক বিন্দুর সংযোগ রেখা কৌণিক বিন্দুর কি ক্ষেত্রের কৌণিক বিন্দুর জি স্যার সংযোগ রেখা দ্বারা জি স্যার কতগুলি ভিন্ন ভিন্ন ত্রিভুজ গঠন হবে রেখা দ্বারা কি ভিন্ন ভিন্ন ত্রিভুজ গঠন হবে। কতগুলি 12 বাহু বিশিষ্ট একটি সমতল স্যার কি লিখছিলেন সমতলিক ক্ষেত্রে সমতলিক ক্ষেত্রে হ্যাঁ ভালো করে বুঝো কতগুলি ভিন্ন ভিন্ন কি হবে কৌণিক বিন্দু দ্বারা কি দ্বারা স্যার কৌণিক বিন্দু দ্বারা কৌণিক বিন্দু দ্বারা কতগুলি ভিন্ন ভিন্ন কি তৈরি হবে ত্রিভুজ গঠন হবে কতগুলি ভিন্ন ভিন্ন ত্রিভুজ তাহলে কৌণিক বিন্দু কয়টা 12 বাহু বিশিষ্টের কৌণিক বিন্দু কয়টা স্যার 12 বাহু বিশিষ্ট কৌণিক বিন্দু 12টা এর মান কত 12 তাহলে 12টা বিন্দু দ্বারা কতগুলা ত্রিভুজ না এই যে এর কোনো সমরেখা কোনো সমান্তরাল এগুলা কিছু আছে না স্যার তাহলে এই যে এনটি বিন্দু নিয়ে কি বলছে ত্রিভুজ উত্তর কি হবে NC3 এর কোনো ঝামেলা আছে না স্যার না জাস্ট NC3 এন মানে কত 12 মানে 12C3 উচ্চ ফার্স্ট আনসার জি স্যার পরে দাও আরেকটা কোশ্চেন করব এটা দেখে আরেকটা কি কোশ্চেন করব ধরো বলছে 12টি কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা বলছে ক্ষেত্রটির কর্ণগুলি কতগুলি কর্ণ আছে ধরো কোশ্চেন করছে কতগুলো কোণ আছে ক্ষেত্রটির তাহলে আগের কোশ্চেন জি স্যার ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে কি বলছে কোণ আছে তাহলে কতগুলি বাহুগুলো দাও, কতগুলি কর্ণ আছে না তাহলে আগে টোটাল বের করব মোট বের করব কি করব মোট তো NC2 না এই 12C2 হবে না জি স্যার কর্ণ তো দুইটা রেখা দ্বারা ও এইটা তো ত্রিভুজ বলছে না জাস্ট রেখা বলছে কি বলছে রেখা তাহলে NC2 হবে 12C2 হবে কি হবে 12 তাহলে জাস্ট চাইছে কি কর্ণ বাহু মাইনাস করতে হবে না তাহলে বাহু কয়টা স্যার 12টা তাহলে 12 মাইনাস করে দেব সেম আগের কোশ্চেন এটা সেম আগের কোশ্চেন কতটি কর্ণ আছে তাহলে বাহু মাইনাস করে দিতে হবে আর প্রথমটার মধ্যে স্যার এসে মোটটা বের করছে এটা জাস্ট বলছে কতগুলো ত্রিভুজ হবে শেষ ওকে পড়ে 3 4 এখন বুঝছো? স্যার 4টা ত্রিভুজ হবে স্যার সব বিষয়টা স্যার একটা একটা অঙ্ক করে দিয়েছে দুই চেষ্টা করতেছি মানে স্যার বুঝতাম না এটা করাই তো শেষ করাটা 36 বেজে গেছে তো চেষ্টা তো লাগতেছে এই জন্য তো 6টি আনুভূমিক 6টি তোমার কাছে তো সব প্রশ্ন দেওয়াই আছে স্যার এডি হ্যাঁ কোশ্চেন দেওয়া আছে তো সব PDF পাঠিয়েছেন একটা ও জি স্যার আনুভূমিক সমান্তরাল সরল রেখা কি সমান্তরাল জি স্যার সরল প্রশ্নটি তুলে নিলে আর 6টি আনুভূমিক সমান্তরাল সরল রেখাকে আনুভূমিক নয় এবং 5টি সমান্তরাল সরল রেখা ছেদ করি আনুভূমিক নয় আনুভূমিক নয় 5টি সমান্তরাল সরলরেখা ছেদ করি ঠিক আছে ছেদ করি মোট কয়টি সামান্তরিক উৎপন্ন হবে কঠিন কোশ্চেন যদিও মোট কয়টি সামান্তরিক উৎপন্ন হবে তুমি কি করবা এটা দাও কি বলছে 6টি আনুভূমিক সমান্তরাল সরলরেখা না আনুভূমিক তো এটাই জি স্যার কয়টা 6টা 3টা 6টা হইছে এখন বলছে 5টি আনুভূমিক নয় সরলরেখা এই যে আনুভূমিক নয় কয়টা 5টা সমান্তরাল না এই যে সমান্তরাল 1টা 2টা 3টা 4টা 5টা এখন বলছে মোট কতটি সামান্তরিক উৎপন্ন করবে কি বলছে মোট কতটি সামান্তরিক উৎপন্ন করবে এখন বলো তো কয়টা আনুভূমিক রেখা মিলে সামান্তরিক উৎপন্ন করতেছে স্যার কয়টা আনুভূমিক রেখা মিলে আছে 4টা হ্যাঁ বলো 6টা থেকে কয়টা নিতে হবে একটা সামান্তরিক উৎপন্ন করতে ভালো করে বুঝো ধরো একটা সামান্তরিক আমি পড়ি বললে তো সব বেরিয়ে যাবে না জি স্যার একটা সামান্তরিক করতে তুমি আনুভূমিক কয়টা রেখা নিছো আমার বলো তো স্যার একটা সামান্তরিক করতে আনুভূমিক স্যার একটা বুঝা বলো না না এই যে দুইটা রেখা নিছি আনুভূমিক এই যে এই রেখাটা নিছি আর এই রেখাটা নিছি না জি স্যার এই সামান্তরিকটা তৈরি করতে এই রেখাটা নিছি এই রেখা আনুভূমিক ছিল কয়টা 6টা 6টা থেকে দুইটা নিছি না একটা সামান্তরিক তৈরি করতে 6টা থেকে কয়টা বাছাই করছি দুইটা আবার আনুভূমিক 9 কয়টা নিছো স্যার দুইটা এই যে এইটা নিছো আর এটা নিছো না এটা নিছো এটা 5টা থেকে কয়টা নিছো স্যার দুইটা দুইটা শেষ এই তো শেষ
এই যে আনসার, এই যে সামান্তরিক। তুমি দেখবে একটা সামান্তরিক গঠন করতে কয়টা, একটা সামান্তরিক করতে 6টা থেকে কয়টা নিছো, 5টা থেকে কয়টা নিছো, শেষ করলে পুরো একটা সামান্তরিক হয়ে গেছে। স্যার এনো কেটে বলছেন স্যার হ্যাঁ, কয়টি মোট কয়টি সামান্তরিক, শেষ। জি স্যার। বুঝছো? জি স্যার। পরের বিষয় এইগুলা পারবা, এগুলা বাড়ি কাজ, এগুলা বাড়ি কাজ, ঠিক আছে। জি স্যার। পরেরটা দাও, এগুলা পারবা, না পারলে তো আমি আসি। জি স্যার। এগুলা সব দেওয়া আছে তোমার নোটে, স্যার ব্যতিক্রমী দিই স্যার। বেদিকে এই যে বেদিকে কইলাম সামান্তরিক, আর বাকিগুলা সব সূত্রে দাও আরো আছে। আরে স্যার প্লাস 1 এর স্যার। কোনটা? স্যার প্লাস 1 এর স্যার এটা কি কি প্লাস 1 এর একটা করাবো, আচ্ছা তো একটা করাই, পারবা, দেখো দেখো দেখলেই পারবা, আমি কেন করাই নি দেখো। আমি যেটা তোমাকে বাড়ি কাজ দিয়ে গেছি, এবারে দেখো কত সহজ। একটি সমতলী, ঠিক আছে, 20টি সরলরেখা, কয়টা সরলরেখা? 20টি সরল 20টি সরলরেখা আছে, 20টি সরলরেখা আছে, যার মধ্যে মধ্যে 5টি সমান্তরাল, 5টি কি সমান্তরাল সমান্তরাল এবং 4টি সমবিন্দু বা একই বিন্দুতে ছেদ করে। 4টি একই বিন্দুতে ছেদ করে মানে তো কি সমবিন্দু না, 4টা রেখে একটা বিন্দুতে ছেদ করলে কি সমবিন্দু না। 4টি একই বিন্দুতে ছেদ করি, কতগুলো ছেদবিন্দু পাবো? কি বলছে? কতগুলো ছেদবিন্দু পাবো। কেন করাই নাই দাও, ছেদবিন্দু জি স্যার। পাবো, ঠিক আছে। তো ছেদবিন্দুর কোশ্চেন থেকে আসছে না, কোথা থেকে আসছে? এই যে ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, ছেদবিন্দুটা যতগুলা সরলরেখা দিব এটারে কি ধরবো? এন ধরবো, কি ধরবো? আর যতটা সমান্তরাল এটারে কি ধরবো? এক্স। আর যতটা সমবিন্দু এটারে কি ধরবো? ওয়াই। এই যে সরলরেখা কয়টা? 20টা, তার মানে এন এর মান কত? 20। সমান্তরাল কয়টা? 5টা, এক্স এর মান কত? 5। আর 4টা কি একই বিন্দুতে, সমবিন্দু কয়টা? 4টা, ওয়াই এর মান কত? 4। শেষ। এই যে এখন সূত্র কি? NC2 - XC2 - YC2 + 1, শেষ। তার মানে BC2 - 5C2 - 4C2 + 1, শেষ আনসার। জি স্যার। তাহলে এটা কঠিন কি? আমি এটা কি জন্য করাই? কিচ্ছু আছে আরে বুঝার কিচ্ছু আছে? যার সূত্র এই যে এটা বলছে, জাস্ট এই যে এক্সট্রা সমান্তরাল ওয়াইডা সমবিন্দু n সংখ্যক সরলরেখা হলে সূত্র কি? এইটা এই যে এটা বলে দিছে 20টা সরলরেখা, 5টি সমান্তরাল, 4টি একই বিন্দু হলে কতগুলো ছেদবিন্দু পাওয়া যাবে? এই যে এটা ছেদবিন্দুর বলছে। জি স্যার। দেখছো সহজ না? কেন করাই নাই বুঝছো? মানে একদম সহজ, এই জন্য আমি করাইনি। পরে দাও, যেমন আগে কঠিন কনসেপ্টটা পড়াই, ঠিক আছে। এটা শেষ করে না তাইতে বললে চ্যাপ্টার শেষ হবে না। একাধিকভাবে বিভক্ত করা, কনসেপ্টের নাম কি? একাধিক ভাগে স্যার নতুন টপিক। হ্যাঁ, নতুন কনসেপ্ট। স্যার এটা কি লাস্ট নাকি আরো আছে? না, এটাই লাস্ট। একাধিক ভাগে জি স্যার। বিভক্ত করা, বিভক্ত করা, কি করা? একাধিকভাবে বিভক্ত করা। আগে আমি তোমাকে বেসিক দিই, ঠিক আছে। যদি তোমাকে বলে দেই m+n+p সংখ্যক, মানে এগুলো আমি সূত্র বুঝাই তোমাকে আগে, ঠিক আছে। m+n+p সংখ্যক জিনিস থেকে, এটা কিন্তু n সংখ্যক জিনিস থেকে বলে নাই, বলছে না স্যার। জিনিস থেকে m, n, o, p সংখ্যক জিনিস নিয়ে, ঠিক আছে। জি স্যার। p সংখ্যক জিনিস নিয়ে xটি ভাগে বিভক্ত বলি। কয়টি ভাগে? xটি ভাগে। এই যে একাধিকভাবে বিভক্ত করা, xটি ভাগে বিভক্ত করার সমাবেশ, বিভক্ত করার সমাবেশ। যদি বলে xটি ভাগে কি বিভক্ত করার সমাবেশ, তখন সূত্রটা কি হবে জানো? সূত্রটা ডিরেক্ট মুখস্থ করে বলো। সূত্রটা হবে যে উপরে ছিল না m+n+p, এটার ফ্যাক্টোরিয়াল হবে। এটার কি হবে? ফ্যাক্টোরিয়াল হবে। আর নিচে আলাদা আলাদা হবে, m ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, p ফ্যাক্টোরিয়াল। সহজ সূত্র, সবচেয়ে সহজ সূত্র, বুঝছো? যদি তোমাকে বলে m+n+p সংখ্যক জিনিস থেকে m+n+p সংখ্যক জিনিস নিয়ে xটি ভাগে বিভক্ত, কয়টি? xটি ভাগে বিভক্ত, তখন সূত্রটা হবে এইটা, বুঝছো? বুঝছো বিভক্ত করার কনসেপ্ট? জি স্যার। হ্যাঁ, বুঝছো বিভক্ত করার। আর যদি এই এতটুক বইলা বলে এত সংখ্যক নিয়ে xটি ভাবে বিভক্ত না বইলা, ঠিক আছে, xটি ভাগে বিভক্ত না বইলা যদি বলে xটি ভাগে বন্টন করার উপায়, কি বলে? এটা বইলা না বইলা যদি বলে xটি ভাগে, একটা হচ্ছে বিভক্ত, এটা কি বিভক্ত। আর যদি বলে xটি ভাগে বন্টন করা, বন্টন আর বিভক্ত কি সেম? না স্যার। বন্টন করার মোট উপায়, বন্টন করার মোট উপায়। যদি বলে বন্টন করার মোট উপায়, তখন সূত্রটা এটাই হবে, জাস্ট একটু চেঞ্জ হবে, m+n বন্টন করাই, ঠিক আছে। যদি বলে বন্টন, তখন সূত্রটা এইটাই হবে, ঠিক আছে। জাস্ট একটু বন্টনে যায়, একটু শুধু x ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ দিতে হবে। যতটি ভাগে বন্টন করবা তত ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ দিতে হবে,
বুঝছো দুইটা সূত্র? স্যার আর একটু জাস্ট এইভাবে বললে এটা সূত্র হবে। যদি বলে বিভক্ত করে তখন এই সূত্র, আর যদি বলে এক্সটি ভাগে বন্টন করবা, কি করবা? বন্টন করলে এক্স ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিতে হবে এই সূত্রের সাহায্যে। স্যার নাকি বুঝার কিছু না না সূত্র, এটা সূত্র, জি এটা আমি কেমনে বুঝাবো? এই সূত্রটা এত বড়, এটা কেন হইছে এত m প্লাস n প্লাস একটু কেন এটা বুঝাইতে পারবো না? যা সূত্র, জি ঠিক আছে। অঙ্ক করলে ক্লিয়ার হবে আরো দুইটা কনসেপ্ট আছে, দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। যদি তোমাকে বলে এইটা সূত্রটা ভুলে গেলাম। ঠান্ডা কিছু বেশি না বলা আমার বুঝছো দুইটা সূত্র? ঠিক আছে না স্যার হ্যাঁ, তো এই দুইটা সূত্র কখন হবে? যখন m n p কি সমান হবে না। কি হবে না? সমান হবে না সমান হবে না। সেম কেস, যদি m n আর p যদি সমান হয়, কি হয়? সমান হইতে পারে না সমান? সমান সংখ্যক জিনিস নিয়ে কি নিয়ে? সমান সংখ্যক যদি সমান হয়ে যায় তখন সূত্রটা একটু চেঞ্জ হবে। যদি m n p কি হয়ে যায়? সমান সমান হয়ে যায়, ঠিক আছে। সমান হইলে এই যে যদি সমান হয়ে যায় তখন এই যে সূত্রটা, কোনটা? এই যে এটা সমানের ক্ষেত্রে কি এটা এই সূত্রটা যে আমি আলাদা করে দিয়েছি, যদি সমান হয়ে যায় m n, তখন এই সূত্রটা একটু চেঞ্জ হবে। এই সূত্রটা কি হয়ে যাবে? একটু। যদি সমান সংখ্যক হয়, m n p কি হয়? সমান হয়ে যায়, তখন সূত্রটা হবে m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল p নিচে একটা x ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে, এই সূত্রটা। বুঝছো? আর যদি সমান হয়ে যায় তখন এই সূত্রটা, কোনটা? এইটা। m n p যদি সমান হয়, যখন কি হয়? সমান হয়, তখন এই সূত্রটা এমন হয়ে যাবে m n p ফ্যাক্টোরিয়াল x ফ্যাক্টোরিয়াল যদি ভাগ দাও x আর x কাটা হয়ে যাবে না? জি স্যার এখানে থাকবে শুধু m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল। বুঝছো সূত্র? জি স্যার বুঝছো? বেশ সমান হইলে এই দুইটা, আর যদি সমান হয় এই দুইটা। বুঝছো? সমান হইলে মনে রাখবা এক্সট্রা একটা x ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে, এক্সট্রা একটা x ফ্যাক্টোরিয়াল দ্বারা। স্যার কি বলছেন স্যার লাস্ট একটা? এই যে যদি সমান হয় তাইলে তুমি বিভক্ত করলে এই সূত্র বসাবা না, এই সূত্র বসাবা। এই যে সমান হলে এটা হইব, আর যদি সমান হয় বিভক্ত হলে এটা বন্টন করলে হবে এটা। এই যে এটা হচ্ছে বিভক্ত সূত্র, এটা কি? জি স্যার বিভক্ত। বিভক্ত যদি সমান হয়, আর এটা হচ্ছে বন্টনের সূত্র। আর যদি সমান না হয় এটা বিভক্তের সূত্র, এই যে বলে দিছি, আর এটা কি? বন্টনের সূত্র। জি স্যার বুঝছো? সূত্র চারটা। স্যার একই তো তাহলে এটা বন্টন এটা বন্টন। হ্যাঁ, এটা হচ্ছে সমান না হইলে বন্টন, এটা সমান হইলে, এই যে সমান হইলে বন্টন, m n p সমান হইলে, আর এটা সমান না হইলে, আর এটা সমান না হইলে বিভক্ত, এটা সমান হইলে বিভক্ত। বুঝছো? জি স্যার বুঝছো? জি স্যার বুঝছি স্যার। স্যার আমি একটু বলে দিই স্যার। স্যার এটা হচ্ছে স্যার সমান হইলে স্যার বিভক্ত, সমান হইলে স্যার বন্টন, আর এটা হচ্ছে সমান না হইলে স্যার বন্টন, আর এটা হচ্ছে সমান না হইলে বিভক্ত। হ্যাঁ, বিভক্ত। আর এটা নিয়ে ম্যাথ করাই প্রথম দুটো হচ্ছে সমান না হইলে, আর পরের দুটো সমান হইলে। জি স্যার। ওকে, এই যে বুঝছো, এখন তো ম্যাথ করাই ক্লিয়ার হয়েছে। স্যার কনসেপ্ট শেষ হবে, কনসেপ্ট শেষ। তো শব্দ গঠন এমন অল্প কনসেপ্ট আছে, এটা লাস্টে বড় এই 55 ভিতরে এটা যেমন শেষ করে বলতো। 12 কানা 12 কানা তাস, কয়টা তাস? 52 কানা। 52 কানা তাস 4 ব্যক্তির মধ্যে, 4 জি স্যার ব্যক্তির মধ্যে মধ্যে সমানভাবে কি? জি স্যার বন্টন। সমানভাবে বন্টন বন্টন করা যাবে কত উপায়? করা যাবে কত উপায়? কত উপায় উপায়। তাহলে সমানভাবে কি চাইছে? বন্টন না, এই যে সমানভাবে কি চাইছে? বন্টন। তাহলে কোন সূত্র? এই যে সূত্র না, জি স্যার এই যে সমানভাবে বন্টন। এটা কি? এই যে সমান, m n p এর মান কি? সমানভাবে বন্টন বলছে না, কি বলছে? সমানভাবে বন্টন। সূত্র কি? m প্লাস p ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর কি p ফ্যাক্টোরিয়াল। এটা না? তাহলে এই যে 52 না, জি স্যার 52টা তাস তো 52, 52টা তাস কি? 52 না? এখন তোমাকে জানতে হবে তাস খেলা, বুঝতে হবে, মনে রাখতে হবে তাস কয় ধরনের আছে বলো তো? 52টা তাসে কয় ধরনের তাস আছে? 4 ধরনের। হ্যাঁ, জানো এটা? জি স্যার। রুইতন, হরতন, স্যার সিরা, রাজা। না, রুইতন, হরতন, জি স্যার। সিরা, পানপাতা, 4 ধরনের টাস আছে। এটা তোমাকে মুখস্থ থাকতে স্যার হবে। একটা আছে যে রাজা স্যার। এটাই রাজা লুই। টোটাল মুখস্থ থাকতে হবে 4 ধরনের টাস। কয় ধরনের? জি স্যার 4 ধরনের। কয় ধরনের? কয় ধরনের টাস? 4 ধরনের। তাহলে উপরে তো 52 ফ্যাক্টোরিয়াল হবে, উপরে কি হবে? 52 ফ্যাক্টোরিয়াল না? তাহলে 52টা থেকে 13টা কইরা কর না, 13টা কইরা। 4 ধরনের হলে প্রতি ধরনের কয়টা কইরা হবে? 13। 4 13 52 না, 13টা কইরা না? তাহলে এখানে হয়ে যাবে m প্লাস n প্লাস p ফ্যাক্টোরিয়াল, তার মানে 52। তার নিচে হবে m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর কি p ফ্যাক্টোরিয়াল, তার মানে 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল, টোটাল 4 ধরনের টাস। বুঝছো এটা? স্যার
কারণ 4 ধরনের তাস আছে, কয় ধরনের? স্যার 4 এই যে বলছে 52 খানা তাস নাই, 52 খানা তাস কয় ধরনের? স্যার 4 ধরনের 4 ধরনের, মানে 13টা কইরা, এই যে প্রতি ধরন 13টা তাস, একটা ধরনের কয়টা তাস, তাহলে 13টা, এই যে উপরে সবগুলা যোগ করলে তো 52 হবে, কত হবে? 52 ফ্যাক্টর, পরে হবে m ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল p, এই যে সব সমান, দেখছো m n p q, চারোটাই সমান। ও তাহলে এই সূত্রটা প্রয়োগ করো, সমান থাকলে বন্টন করে এই যে সমান সূত্র, এই যে এটা সূত্র, দেখছো এই সূত্র, বুঝছো? একদম সহজ না? জি স্যার। দাও আরেকটা লাস্ট করে, ঠিক আছে? একটা বিভক্তের কোশ্চেন করে। ধরো বলছে 17টি বন্ধু, কয়টি? 17টি বন্ধু, 17টি বস্তুকে, 17টি হুম, বস্তুকে জি স্যার। 5 8 4 করে, 5 8 4 করে 4 করে 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে 3 ভাগে ভাগ, 3 ভাগে ভাগ করার সমাবেশ, ভাগ করার সমাবেশ। 3 ভাগে বিভক্ত না, তাই কি সেম? এই সেম ভাগে ভাগ করছি, না স্যার, 5 8 4 3 রকম ভাবে ভাগ করছি, কয় রকম? স্যার 3 রকম। তাহলে এই যে বন্টন করার সূত্র, এই যে সূত্র হবে এটা, জি স্যার। বিভক্ত করছি না আমি, তাহলে এটা হবে সূত্র, তাহলে হয়ে যাবে উপরে হয়ে যাবে কত ফ্যাক্টরিয়াল? 17 ফ্যাক্টরিয়াল। জি কারণ স্যার। এই যে 5 যোগ 8 যোগ 4 ফ্যাক্টরিয়াল মানে তো 17 ফ্যাক্টরিয়াল, জি স্যার। ফ্যাক্টরিয়াল। আর নিচে হবে m ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল আর কি p ফ্যাক্টরিয়াল, শেষ। 5 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, শেষ। বুঝছো? মজার ম্যাথ, বিভক্ত করার ম্যাথ আমি মনে করি সবচেয়ে মজার ম্যাথ, জি স্যার। ঠিক আছে? পরে লাস্ট কনসেপ্ট, ওকে? জি স্যার। এটা নিয়ে যদিও কোনো বেসিক দেই নাই, জাস্ট শব্দ গঠন নিয়ে, ঠিক আছে? কয়েকটা ম্যাথ করবো, এটা নিয়ে কোনো বেসিক নেই, আগেই তুমি পড়ে ফেলছো, এটা বেসিক সবাই বিন্যাসই পড়ে ফেলছো। শব্দ গঠন, কি গঠন? শব্দ গঠন। এটা নিয়ে একটা কোয়েশ্চেন করলে বুঝা স্যার। আবাহনী, আবা, যাক আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, কনসেপ্ট শেষ, আমি পড়ার মতো সব শেষ, এখন জাস্ট ম্যাথ করা স্যার, আর কিচ্ছু নেই, ঠিক আছে? ফুটবল ক্লাবের নাম স্যার। শব্দটির, হ্যাঁ, আবাহনী ক্রীড়া চক্র। বর্ণগুলি ক্রীড়া চক্র থেকে প্রতিবার, বর্ণগুলো থেকে জি স্যার। প্রতিবার 3টি বর্ণ নিয়ে, কয়টি বর্ণ নিয়ে? 3টি বর্ণ নিয়ে। 3টি বর্ণ নিয়ে, 3টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ বানানো যাবে? কতগুলি শব্দ বানানো যাবে? ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে, ভিন্ন ভিন্ন জি স্যার। ভিন্ন শব্দ গঠন করা যাবে, ঠিক আছে? কতগুলা কতগুলা ভিন্ন শব্দ গঠন করা যাবে, ভালো করে বুঝো, কতগুলা ভিন্ন শব্দ। এটা ওরা এত কঠিন করে কেন বললো? এটা তুমি সমাবেশ ছাড়াও করতে পারবে, ঠিক আছে? কেমনে করবে বলো তো? সমাবেশ ছাড়া কেমনে করবে বলো? সমাবেশ ছাড়া এই তো আমি দুই রকম ভাবে করবো। এই তো বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে না, কয়টি বর্ণ? 3টি বর্ণ। তারপরে তোমার কাছে স্লট কয়টা? 3টা। 3টা না? তোমার কাছে স্লট কয়টা? 3টা। 3টা না? তাহলে প্রতিবার 3টি বর্ণ নিয়ে, কয়টি বর্ণ নিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে না? তাহলে যে প্রতিবার 3টা নিবা, 1 2 3 4 5 6 7, কয়টা থেকে? 7। প্রতিবার কয়টা নিবা তুমি? স্যার 3টা। 3টা নেওয়া মানে কয় ফ্যাক্টরিয়াল? স্যার 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল না? প্রতিবার 3টা নেওয়া মানে কি? 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে সেম আছে, এই যে দাও 2টা এ বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু আরও সেম আছে না? আর কি সেম আছে? দাও সেম নাই মানি, অদ্ভুত নিয়মে করলো না। 1 মিনিট। আচ্ছা, আমার মতে তো এটা হইব 3 6 7 শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিই, আমি 7C3 7টা দিকে কয়টা নিব? 3টা নিব। 7টা দিকে 3টা নিয়ে পরে 3টারে ইয়া করব, এভাবে করলে আনসার মিলে এটা করো তো, ক্যালকুলেটরটা টিপো তো, এটা কত আসে?
ফ্যাক্টরিয়াল জি স্যার 210 210 তিনটি ভিন্নধর্মী তিনটি কি দুইটি সেম একটি ভিন্নধর্মী ও এটা একটু ভাঙে ভেঙে করতে হবে ঠিক আছে এই যে এরকম যখন শব্দ গঠন বলবে এদিকে এদিকে দাও আচ্ছা ঠিক আছে দাও তো তিনটা বর্ণ নিতে হবে না জি স্যার এখন তোমার কাছে এ আছে কয়টা দুইটা জি স্যার বি আছে একটা এইচ আছে একটা ও আছে একটা এন আছে একটা আই আছে একটা না আছে না জি স্যার কারণ তোমাকে তিনটা বর্ণ নিতে হবে কয়টা বর্ণ নিয়ে তিনটা বর্ণ নিয়ে বিন্যাস করতে হবে না শব্দ গঠন করতে হবে না কয়টা বর্ণ নিয়ে তিনটা তাহলে আমি চাইলে তিনটাই ভিন্নধর্মী নিতে পারি না তিনটি কি ভিন্নধর্মী তিনটি ভিন্নধর্মী তাহলে এক কয়টা নিতে হবে একটা নিতে হবে না এক কয়টা নিতে হবে আর বাকি 500টা থেকে কয়টা নিতে পারি তাহলে 5টার একটা 6টা আছে কয়টা আছে 6টা থেকে কয়জন নিব 3জন নিব না 6জন থেকে কয়জন নিতে পারবো তিনটাই ভিন্নধর্মী রাখলে এরকম হবে না 6জন থেকে 3জন নিব তিনটাই ভিন্ন রকম ওয়ার্ড আসবে তিনটাই কি আসবে 3জন নিচ্ছি 3জন নিয়ে এবার বিন্যাস করতে হবে না সাজিয়ে দিতে হবে না 3জনকে কয় ঘরে সাজাবো 3 ঘরে মানে কি 3p3 না 3জনকে 3 ঘরে সাজালে কি আমি বলছি শব্দ গঠন হলে কিন্তু 3 ফ্যাক্টরিয়াল দিতে হবে বুঝছো এখন আমার মন চাইলে দুইটা কি সেম নিতে পারি না দুইটি সেম একটি ভিন্ন নিতে পারি জি স্যার দুইটি সেম একটি ভিন্ন এই যে কীভাবে নিতে পারি দুইটি সেম এই যে এমনভাবেও তো আমি শব্দ বানাইতে পারি দুইটা এ আর বাকি অন্য কেউ জি স্যার দুইটা সেম একটা ভিন্ন নিতে পারি না কি নিতে পারি দুইটা সেম একটা ভিন্ন দুইটা সেম একটা ভিন্ন আচ্ছা এই যে দুইটা সেম এই যে এক ঘর দুইটা সেম কয়টা এক ঘর দুইটা সেম একটা কি ভিন্ন ধর্মী তাহলে এক ঘরে একটা নিব এক ঘরে কি নিব একটা নিয়ে নিছি না তাহলে একটা নেওয়াতে কয়টা ওয়ার্ড পেয়ে গেছি 2 ওয়ার্ড পেয়ে গেছি না তাহলে আর ওয়ার্ড কয়টা বাকি একটা না একটা বাকি করতে গিয়ে নিব ভিন্নধর্মী 1 2 3 4 5টা আছে ভিন্নধর্মী কয়টা আছে 5টা থেকে কয়জন নিব একজন নিব না শেষ 5c1 এই তিনজন নিছি না তিনজন নিলে কি হয়ে যাবে বলো তিনজন নিছি না এই তিনজনকে কি করবো ফ্যাক্টরিয়াল 3p3 হয়ে যাবে না তিনজনের সাথে কি হবে 3p3 আর তিনজনের থেকে কিন্তু দুইটা কি দুই ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিব শেষ এই যে এটা কি করবো যোগ করে দিব শেষ টোটাল করে দিব বুঝো নাই দাও আমাকে এই ওয়ার্ডগুলো দিছে না এই ওয়ার্ডগুলো আমি লিখছি কোনগুলা সেম আছে কোনগুলা ভিন্ন এখন তুমি 3 ওয়ার্ড বিশিষ্ট শব্দ কয়ভাবে বানাইতে পারবা এখানে দুইভাবে এক চাইলে তুমি 3টা ওয়ার্ডই ভিন্ন নিতে পারো 3টা ওয়ার্ডই কি 3 রকম নিতে পারো এই যে 3 রকম নিতে পারি আর চাইলে আমি যে দুইটা সেম রাইকা আরেকটা ভিন্ন নিতে পারি দুইটা এক রাইকা আরেকটা কি নিতে পারি ভিন্ন এখন 3টাই ভিন্ন নিব 3টাই ভিন্ন তাহলে 3টা ভিন্নর বক্স আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা আছে কয়টা আছে 6টা বক্স থেকে যে কোনো 3জন নিলে হয়ে যাবে 6c3 6টা বক্স থেকে যে কোনো 3জন নিলে হয়ে যাবে না 6c3 3জন নিছি আর 3জনের সাজাবো না এর 3জনই কিন্তু ভিন্ন সেম আছে কেউ তাহলে 3p3 3জনের সাজালে কি হবে 3 করে 3p3 শেষ 3জনের ভিন্ন এখন আমি দুইটা সেম নিব আমার মনে হচ্ছে কি দুইটা সেম একটা কি ভিন্ন এই যে সেমের ঘর কয়টা একটা সেমের ঘর কয়টা এক ঘর থেকে তো একটাই নিতে পারবে 1c1 একটা নেওয়াতে কিন্তু আমি 2 ওয়ার্ড পেয়ে গেছি কয় ওয়ার্ড পেয়ে গেছি তাহলে আর এক ওয়ার্ড বাকি না আর কয় ওয়ার্ড বাকি তাহলে এক ওয়ার্ডের জন্য কয় ঘর আছে ভিন্নধর্মী 5টা ঘর আছে না 5 ঘর থেকে কয়জনকে নিব একজনকে শেষ হইছে তিনজন নিছি না যে তিনজন নিছি তিনজনের মাঝে দাও দুইজন সেম দুইজন কি সেম হলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিতে হয় না এই যে ভাগ এরা তো 3জন ভিন্ন ছিল এই জন্য কিছু দ্বারা ভাগ দিন এই যে দুইটার টোটাল করে যেটা বের হবে এটাই কি আচ্ছা যোগ করি কারণ আমি এখানে একটা 3 ওয়ার্ড বিশিষ্ট শব্দ পাইছি এখানে একটা কি পাইছি 3 ওয়ার্ড বিশিষ্ট শব্দ এই জন্য দুইটারে কি করব যোগ করে দিব যেটা যোগ করব এটাই আনসার বুঝছো স্যার লাস্টবার আমি একটু বুঝে গেছি বলো স্যার এই আবহমানী শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যাবে শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতগুলি ভিন্ন শব্দ গঠন করা যাবে 3টি ভিন্ন ধর্মী আমি চাইলে 3টা বর্ণই ভিন্ন রকম রাখতে পারি না কলম দেখো আমি চাইলে এরকম শব্দ বানাইতে পারি না এ বি এইচ অথবা এ এইচ ও অথবা এ এন আই এরকম তিনটা সেম ভিন্ন ভিন্ন রকম দিয়ে শব্দ বানাইতে পারি না একটা পারি 3টা ভিন্ন আরেকটা পারি না আমি চাইলে এ এ এইচ অথবা এ এ ও এ এ আই পারি না যেটার মাঝে কি দুইটা সেম একটা ভিন্ন দুইটা সেম একটা ভিন্ন এছাড়া আর কোনোভাবে বানাইতে পারি না স্যার 3টা ভিন্ন নাহলে দুইটা সেম একটা ভিন্ন এছাড়া আর কিছু বানাইতে পারি না স্যার 3 ওয়ার্ড বিশিষ্ট শব্দ আর বানাইতে পারবো কারণ এখানে সেম আছে মাত্র দুইটা কয়টা মানে আমি চাইলে 3টা ভিন্ন বানাইতে পারি অথবা দুইটা সেম
একটা ভিন্ন, এই জন্য এই যে 3টা ভিন্ন নিয়ে একটা বের করছি, আরেকটা বের করছি, 2টা সেম একটা ভিন্ন, মানে যতভাবে বানাতে পারি ততভাবে স্যার কিন্তু এখানে তো 2টা আছে কিন্তু আমরা স্যার অনেকবার তো ইউজ করেছি। করি। এই যে প্রতি শব্দে, এই শব্দে 2বার করছি, পরের শব্দে আবার করবো 2বার, পরের শব্দে আবার করবো 2বার, 3বার করতে পারবো না কারণ সর্বোচ্চ স্যার 2টা আছে। 2টা আছে, বুঝছো? তাহলে এগুলো পড়ে ফেলবো। স্যার পরে স্যার এগুলো কি করছি স্যার? এই যে 3টা ভিন্ন, 3টা ভিন্নর বক্স আছে কয়টা? 6টা। কয়টা বক্স? স্যার 6টা। এই যে 6টা থেকে 3টা 6 থেকে 3টা। পরে হইছে 2টা সেম, 2টা সেমের বক্স আছে কয়টা? একটা। কয়টা বক্স আছে? একটা। আবার একটা ভিন্ন, একটা ভিন্নর বক্স আছে কয়টা? 5টা। কয়টা? এই যে 5টা দিকে। আর স্যার এটা কি স্যার? পরে এই যে নিছো, নেওয়ার পরে কয়জন নিছো তুমি? 3জন। 3জনকে কয় ঘরে বসাবা? 3 ঘরে, এই জন্য 3p3। স্যার গড় কি 3টা আছে? হ্যাঁ, এই যে ঘর 3টা বলে দিছি, এই যে 3টি বর্ণনী, ঘর 3টে, এই যে 3জনে 3 ঘরে 3p3, এখানেও তো 3p3, এখন 2জন সেম, এখানে এটা 2জন সেম না? 2টাই নিছো না তুমি? 2জন সেম, এই যে 1c 1e তো 2টাই নিয়ে নিছো, 2টাই নিলে তো 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিতে হবে, বুঝছো? 1c1 5c1 তারপরে এটা গুণ করছি স্যার। হ্যাঁ, 5c1 স্যার কিভাবে হইছে? ও এই যে 5টা ঘর থেকে একটা নিছো ভিন্নধর্মী, আর 2টা সেম তো একটা ঘর থেকে একটা গেছে, পরে স্যার এটা ক্যালকুলেশন করাম কইলে যোগ করে দিই বসে, ঠিক আছে? ক্যালকুলেশন করে কার সাথে যোগ করাম? এই যে এইটা যোগ এইটা করবা, এইটা যোগ এটা, টোটাল লিখে দিছি। স্যার এটা ম্যাথ করাইলেন না? এই যে এটাই তো ম্যাথ বল, এটা কি দিছি আমি? কি দিছি? শব্দ গঠনের কোনো কনসেপ্ট নাই, এটাই তো ম্যাথ দিয়ে তোমারে বুঝাই দিছি ডিরে। স্যার আর কয়েকটা স্যার করাইলে বাড়ি কাজ দিব তোমাকে আর কয়েকটা, ঠিক আছে? সেম এগুলা সব। স্যার এই শব্দ গঠনের ম্যাথ কি স্যার দিছিলেন?